কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলিতা? ওই বাসের কন্ট্রাক্টরে আপনি যে এই ইনস্টাগ্রামতে বাস উঠছে, মনে করছেন বড় সলগর যায়, এটা আবার ভাড়া কিতা আমরা রাস্তা ক্ষেতের উপরে দিয়ে তো রাস্তা গেছে, তো হাতে ভাড়া কিতে সরাতে তো বেশি না দাম এই কত কন্ট্রাক্টর আরো দম খাইয়া মম খাইয়া হাতে কাপ সরাই লিছে দম খাইয়া। হ্যাঁ এমন আছে তোর লইয়া উপরে দেখিতাম পারি বড় সল করাইবে। এই কথা কইয়া ভাইয়া বাড়ার দিশা না। আব্বা কিয়ামতের ময়দানে তুমি যখন উঠবা, হাসরের ময়দানে হিসাব নিকাশ শুরু হওয়ার পরে এই তুমি যখন জান্নাতে যাওন শুরু করবা, এইটাও হাদিস শরীফ আছে, জান্নাতে যখন যাওন শুরু করবা তোমার এই পানাদার ওই বাসের কন্ট্রাক্টটা রিক্সাওয়ালা তোমার সামনে রেখে দিবে, সিরা গঞ্জি জিন্সের প্যান্ট, তুমি যেভাবে কেটারিরা আমার চিনছেন না, সুগন্ধা বাসের কন্ট্রাক্টরটা না, সুগন্ধা বাসের কন্ট্রাক্টরটা কত হেন কিতা কয় ভাই সাহেব মনে নাই আপনার আমার গাড়া দিয়া রাস্তা দেখিয়া আপনি যে আমার লইয়া ফিরে যাবেন কা বুঝলেন, ভাড়াটা যে দিছিলেন না, জান্নাত যাইতেন ভাববেন ভাড়াটা দিয়া ভাড়াটা, এরপরে কদম দিয়ে নেড়া গানা আল্লাহর কালো তো কথাটা যাইবে, তাহলে তর্ক তুমি লেগে লেবো না। এবারও তো মনে করি এই নাগেশের হুজুর তো দিনের বেলা এই কথাটা কইছিল রে, নমুনা তো খারাপ। এখন আল্লাহ তাবারক তাআলা ডাক দিয়ে বলো, হ্যাঁ এখানে কি আর আওয়াজ? ওই জান্নাতি বেড়াই কো আল্লাহতে আমারে বাধা দেয়, জান্নাতও যাইতাম দেয় না। কয় কেড়াইরা? কয় সুগন্ধা বাসের কন্ট্রাক্টর বিলে। কয় কিতা? কয় কয় তেদি কয় আমি বিলে ভাড়া দিছিলাম না। কয় তোমার মনও পড়েনি, মিশা কথা কইয়ার আগে চাইবো দেখবো ধরা ফুরা যাইব গা, মনে মনে চিন্তা করবো মিশা কথা কইয়া লাভ নাই। এবার কইব হো আল্লাহ এরকম দেখদিন করছিলাম, ভাবলা কলেজও পড়তাম, শৈল জুর আসিল ভালা, কলেজও পড়তাম, মন্ত্রীর বাড়ির সামনে যায়াম, ইনস্টাগ্রামতে মন্ত্রীর বাড়ির গাড়াত যায়াম, কলেজও নামাম, হেবলা জিন্সের প্যান্ট পরি হমান্যা ফলা ফাইন কলা গাছ বেড়া এলাইতে হালাই দিছি, আর তো কন্ট্রাক্টারে না, আমি তো ভাড়া আল্লাহ দিছিলাম না। কয় হন্তে কি? কয় কয় ভাড়া চায়। কয় ভাড়াটা দিয়া তারপরে জান্নাতে চলে যাও। তে বান্দায় বুঝা লাইব নমুনা খারাপ, কপালে বোধহয় জান্নাত জুটবে না। তে চিল্লাম দিয়া কবরে ফকের তো নাই, টাকা তো নাই, করতে তোরে ভাড়া দেন। আমি কি ভাড়া হন এমনি জাবলা কইসাম হ্যাবলা দিছেন না, তখন আমি টেহা দিয়া কিতা করাম? কয় তো কিতা করন? ফার্স্টে হয় না ভাড়া? কয় তাহলে 500 সোয়াব দিয়ালাম। যদি টাকা দিতে না পারেন 500 সোয়াব দিয়ালাম। তে চিল্লাম দিয়া কবে একটা সোয়াবের দাম কি এক পাই? বেড়া ব্যান্ডে দুটো উজু করে সোয়াব কামাই করে চাই সত্যি। কয় আমার এত কথার দরকার নাই, 500 সোয়াব দিবেন, না হলে আল্লাহর লগে বুঝ যাইয়েন। তে চিল্লাম দেখো আল্লাহ তিনি সোয়াব একটু বেশি দাবি করে লাইছে। যা কই দিয়া কোনো মতে বুঝ করে যাইগাও না। এখন থেকে কি আল্লাহ আপনার ডিল দেয় না, 500 সোয়াবে লাগবো, এবার 500 সোয়াবকে দিয়া লাইব। তে জান্নাত যখন যাইতে লইব, ফেরেশতায় কইব কই যান? কয় জান্নাত না আল্লাহ কইলো যাইতাম। কই আগিলা হিসাবে না, 500 সোয়াব দেওয়ানের পরে আবার হিসাব মিলান লাগবো, আপনার কপালও জান্নাত আসেনি। 500 সোয়াব তো দিয়া লাইছেন ভাড়ার বিনিময়ে, অহন তো আবার নতুন করে ভাই হিসাব করন লাগবো, অহন তো 450 সোয়াব ট্রান্সফার। 500 দিয়া লাওনে 450 সোয়াব কি করে ট্রান্সফার। এখন তো জান্নাতে যাইতে হইলে আরো 450 সোয়াব লাগে। এর ভিতর দিয়া দোকানদার ফেরি থাকবো সামনে দিয়া, ওই যে দোকান বাহি খাইছেন হেঁটে হাল লাগিয়া হেঁটে তো 450 এখন টান ফুলে গেছে গা। নিশ্চিত জান্নাতি মানুষটা বান্দার হক আদায় করতে গিয়া যে সোয়াব তো কম বয়ে, শেষে দিয়া যখন দেখবো যে আর সোয়াব নাই, তখন অন্যের গোনাদি তার আমল নামার দিবে। আহারে নিজের কপালটাত মন্ডাই করবো জোতা দি খুললা ফি দি কেড়ে আমি এই কাম করছিলাম, মন্ডাই করবো জোতা দি দিয়া কপালটাত ফি দি জান্নাতের গদ্দ তো না হো লাগিয়ে আইছিল রে। রাদওয়ান ফেরেশতা তো টানা শুরু করছিল নিতবিল্লা, হুরগাল মানেরা তো দরজার দাঁড়াইয়া ফুলের মালা লইয়া দাঁড়াই আসিল, চুহি দিয়া দেখছিলাম, বেরিয়েতে কইছিল, ইশারা দিছিল, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আপনার জান্নাত আপনি আইয়া পড়েন। এই নিশ্চিত জান্নাতরা ওই শয়তানি করতাম গিয়া, বাড়ানা দিতাম গিয়া, কন্ট্রাক্টরের লাথি দিয়া, অহন তো হেই দিয়ানা দিয়া, অহন তো জাহান্নামে যাউন না কারবার হইছে।
ভাই ও ভাই, কি রঙের গড়া দৌড়াইতে আছে? আজকে 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 মাহফিলের পরে বইয়া বইয়া আপনার ওয়াইফরে লইয়া আপনার জিফুতেরে লইয়া বইবেন, আপনাকে মাগরিবের পরে বইয়া সেটা তোদের হিসাব মিলাইয়েন যে আপনি কারে কত টাকা দেন আল্লাহর হস্তে, ওখানে ফাও দইরা কইয়া যায়। কারো কাছে দেনা রাখা মইরেন না। নবীজি কারো ঋণ থাকা অবস্থায় তার জানাজাও হচ্ছে না, কিন্তু এই দিদি আমরা দেশে কিচ্ছু মনে করে না, কিচ্ছু মনে করে না। মনে করে চলতো গেলে এরকম কিছু সিটারি বাটসারি করম লাগবে, চলো না সমাজ খারাপ, সমাজ খারাপ দেখিয়া চলতে গেলে বিলে কিছু সিটারি বাটসারি করণ লাগে, তে আবার ফতুয়া দেয় বইয়া বইয়া। তো চলতে গেলে যখন কিছু লাগে, জাহান্নামে যাইতেও কিছু লাগে। আব্বা এমনি কোনাকাঞ্চি মাইরা কোনো হুজুরে ওয়াজ করতো না, কোনো হুজুর এমনি কোনাকাঞ্চি মাইরা কইতো না। আজ যা মাহফিলের পরে তোমার যারা নিজের লোক আছে তারা লইয়া বইবা পুত্রে, মনে করছেন কেউ আমার কাছে টেহা পাইনি, মনে কর তে কই বাবা এই কুদ্দুস ভাই কুদ্দুস চাষায় না, আপনি যে লাওয়ান ছিলেন টেহা দিচ্ছেন না, এবারে 2 দিন পরে আনি এই টেহাটা দিচ্ছেন নি, কইলে এক কুদ্দুসের লাউ বাবদ 50 টাকা। এমনি দেখিয়া সাদা কাগজ হিসাব করিয়া কাম লাগলে এক কোনা দিয়া 2 ঘন্টা খেত বেচিয়া ঋণটা আবজা গিয়া দিয়া লাইয়া যেন কালুখা মললে যেন কেউ কইতো না পারে যে এবার কাছে 5 টাকা টেহা পাই। মার হাবা রাজ্য করে রাজ্য আল্লাহ গিয়ে কইসলাম টুফি মাতার দিলে ফিরসা বন জানো হুজুরন জানা, আল্লাহ গিয়ে কইসলাম বড় পাঞ্জাবি গাও দিলে হুজুরন জানা, আল্লাহ গিয়ে কইসলাম দাড়ি রাখলে মুসলমান হন যায় না। রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বড় দাড়ু আছে, তারপরে গান্ধী টুপি আছে, হিন্দুরা এক জাতের টুপি আছে মাথার দেয়, অনেক হিন্দু আছে পাঞ্জাবি গাও দেয়, আপনি দেখলে চিনতে না এবারে কি হুজুর না হিন্দু বুঝতে না, দাওয়াত দিতে যাবে না হুজুরে, হ্যাঁ তারা দাওয়াত দিয়ে ভাইতে বইয়ে থাকে। হিন্দু হিন্দু নমুনায় মনে হয় মুসলমান, নমুনা ধরে রাখছে। আবার অনেক মুসলমানের ফুতায় তারে দেখলে বুঝায় জানাতে মুসলমান না হিন্দু, 2 রকমে আছে। সুতরাং আব্বা সুরতের নাম ইসলাম না, সুরত এবং সিরত 2টা মিলাই হইল মুসলমান, ঠিক কিনা কম? আগে দাম বেশি খাচ্ছ, তো দাম বেশি কিসের? খাসিয়তের, চরিত্রের দাম বেশি। এরপরে নমুনা যদি নাও থাকে চরিত্রটা ভালো হইলে এই মানুষটা সমাজে বেজ্জুতি হয় না, সমাজে বেজ্জুতি হয় না। কুদ্দুরা হিসাব করে চললেন আল্লাহর রাস্তা থেকে, আল্লাহর রাস্তে হিসাব করে কুদ্দুর চললেন। ফারামনি আমরা ইনশাল্লাহ, ফারামনি যারা দেনা আছেন দিবেননি দিয়া লাইয়েন। আমি তো আর হাইদা হুজুরি টেহা দিতেন কইছি না, তো আপনার কাছে ফানাতে হাইদা দিবেন, ফানাটা দিবেন। বাসের কন্ট্রাক্টর রে আপনি কই বিচাইরা পাইবেন? আজকে একটা লোক আইছে, আমি এখানে আসার আগে একটা লোক আইছে, আইয়াসার কো হুজুর আপনারা বাজারও একবার ওষুধ ব্যস্ত, এবার এখন ইটালি, এবারে আমার কাছে কিছু টেহা পাইতো, টেহার আপনার দিয়া দেখ টেহা পাই, এবারে আমার দিবেন দিতে টেহা পাই, হেবারা ইটালি কোনো বিচারে পাই না। তো আমি একটা বাড়ি কো রাজাপুর না কখন, তো আমি হেন যাও হেবারও তো বিদায়, তো আমি একটা বউড়িকে বিচারে বার করে, বউড়ি বিচারে বার করিয়া হেবারের লোকে মোবাইলে কথা কইলে জয়নাল ভাই আপনার কাছে যে টেহারা পাইতাম ওই টেহারা আমি লই আসলাম, আপনার বউয়ের সামনে আসি কিতা করতাম, তা হেবারে যে সরছে এই টেহা দেওয়ার লাগতো না ভাই, কি হতে থাকবে? আর যদি আমার বউয়ের কাছে দিয়া লাগবে, যদি কোনো মসজিদ মাদ্রাসা দিয়ালা আমি ফিরসাব, হেবারা টেহা মানে আরেক বেড়ায়, আমি ফিরসাব দিলে কাম হইতো না, ঠিক কিনা কম? টেহা দিতে হইব জাগা মতো, যে বেড়ায় ভাই হেবারে টেহা দেওয়ার লাগবো, না হইলে বাবা খাইয়া লাগা জনমের দরা খাইয়া লাগা উচ্চাইতে পারতা না, হেবলা কফালও ফিরবা ফিরতও ফেকা। আজকে অন্তত এই ওয়াজটা আমরা সংসারের তারা কামও লাগাই যেন, অন্তত এই ওয়াজটা তাহলে আমি যে মেহনত করে আইছি আমার এই মেহনতটা কামও লাগবে। একটা লোকের কাছেও যেন একটা লোক বলতে না পারে যে আমি তোমার কাছে 50 টাকা পাই, একটা লোকও যেন বলতে না পারে। আপনি হুজুর হন, গাছবি হন, ফির সাবন, লাট সাবন, আপনি মন্ত্রী হন, এমপি হন, যেমন দেখতে হন, আপনার কাছে টেহা ফালা, আপনি টেহা দিয়া দিবেন, ফালা টেহালা দিবেন। এটা সাপ কথা, এটা সাপ কথা। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলিটা? একবার একটা ইকো পার্কে গেছিলাম, ইকো পার্ক যেন ঘোড়া, এরপরে গিয়া টিয়া বেড়াইয়া কি জানি কয়, এটা ওই আপনার ওই বড় একটা শেখ মুজিব সাফারি পার্ক, এই সাফারি পার্কও গিয়ে দেখি একবার হুদুদি ঘোড়ার ফিট উঠটা ঘুরে,
আমি কিন্তু তুমি এই ঘোড়ার ফিটে উঠতে এমনি ঘোড়াও কিন্তু এটা মেহনত করতেছে না, কাউ এটারে এমনি ঘুরাইয়াও তো ঠিক রাখতাম পারি না। আমি কিরকম এটা ঘোড়ার ফাওয়ের খোড়া ডেলি বিলে ঘুমাই থাকলে বাইরে থাকে, তো 2-3 জন যদি একাধারে উঠতে থাকতে পারে, এরপর আপনি দৌড়ান দিল ঘোড়ায় আর দৌড়তো না, হাঁটতো চাইতো না, এটা খালি ল্যাংড়াইয়া আঁটবো। এই জন্য এদের ডেইলি আদাম লাগে, না হলে আদা বুঝা লাগে। এই জন্য কি করতে হয়, ঘোড়াকে রেগুলার ঘুরাইতে হয়। এই ঘুরাইলে কি হইব, তখন আর ঘোড়াটা ওই অচল হইতো না, অলস হইতো না, হলাইস্য হইতো না। এটাতে সবসময় কাজে লাগান যাবে। সুবহানাল্লাহ বলে কেন, যেরকম সুবহানাল্লাহ, এই সবসময় প্র্যাকটিসের উপরে রাখুন লাগে, আর নইলে সমস্যা আছে। এই সাইডে দিয়ে রাখলে টান মুখে উঠে, ঠিক নিও, খুব সাবধান। যেন যেটা করতে হইব, শাসন করার করতে হইব। বান্দরের যদি কান দূরত দিয়ে রাখে, এই কতক্ষণের ভিতরে তো মাথা দুটা লাগবে, ঠিক নেই? খুব সাবধানে বাচ্চা কাছে রিসাইয়া রাখতে হইব, কোনো আওয়াজ যেন এখন না ইয়ে। আমরা সময় কম, ফুরাটা সময় কামো লাগাইলে এমন লাগবো। তো জিবরাইলে মনে মনে করবো, আল্লাহ এটি বুঝি কথা, যেই আমি নবীজিরে যখন ফাতর মারণ শুরু করছে তায়েফের ময়দানে, জিবরাইলে আল্লাহ এমন ক্ষমতা দিছি, জিবরাইলে ইচ্ছা করলে তায়েফের এই ফাটটা হেফারো এমনি একটা ঘষা দিয়া নিচের মানুষটির ফিফনার মতো আমরা যেমনি ফাওয়া ডোলা দিয়া মারি, এমনি মাইরা লইলে পারল। জিবরাইলে যদি এই হাতের 5টা আঙ্গুল সরাইয়া দুনিয়াটার উপরে এমনি হালাইয়া যদি এমনি একটা ঘুরান দেয়, এই 100 তলা 50 তলা বিল্ডিং দিয়ে সহ এমনি ঘুরান দিয়া উপরেটা নিচে যাবো, নিচটা উফরাই সুবহানাল্লাহ কয় না। কাবা ঘরটা কি এই তুলনায় বড় না শুরু? তো এই কাবা ঘরান তো আরো ফেরেস্তা লইয়া যাইতো গিব। জিবরাইলে মনে মনে কি থাকে, ক্ষমতা কি কমাই নিল নাকি, ডাইরেক্ট চেয়ারম্যান থেকে ভারপ্রাপ্ত বানাই নিল নাকি কি? জিবরাইলেরও টেনশন থাকো। এর ভিতরে জিবরাইলে ফেরেস্তা লইয়া গিয়া কাবা ঘরে জোড়া যখন টানবো, কাবা ঘর কইব টানতা পারবা, লড় টানবা। সুবহানাল্লাহ কেন দি, টানতা পারবা, লড় টানবা। তখন জিবরাইলে ডাক দিয়া কইব, ঘটনা কি, আমরা যেমনি টানাটানি করতেছি আমরা লড়েন না গিরি, আমার নিতা পারবা 3টা শর্ত আছে। কয়টা কথা কইতেন না, কয়টা শর্ত? 3টা শর্ত পূরণ করলে আমারই নিতা পারবা, এর আগে নিতা পারতা না। কয় কি শর্ত? কয় আমারে যে নিতে আসো তোমরা তো আমার খবর জানো না। ইব্রাহিম আলাইহিস সালাম এবার আর পুত্র ইসমাইল রে লইয়া এই কাবা ঘরটা পয়লা বানাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আল্লুর জন্যও ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবা ঘরটা বানাইছে বড় কষ্ট করিয়া। ফুতে ফাত্তর মাত্র বালু টালু চুনটু নাম গই দেয়, আর ইব্রাহিম আলাইহিস সালাম গাঁথনি দেয়। বাপবাড়া যুগালি আর মিস্ত্রি হইয়া আমার হুকুম পালন করতে গিয়া কাবা ঘরটা বানাইছে। কাবা ঘরটা যখন জানালা লেভেলে উঠতে আসছে, লিন্টার লেভেলে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম লাগ পায় না, এটা ধরো ওষাকরণ দরকার। তখন আল্লাহ কইছে, আল্লাহ এখানে তো বাঁশ টাস ব্যাট ট্যাট তাই কাঠবার তক্তা মক্তা সেন্টারিং নাই, তখন কেমনে গাঁথনি দেয়? কয় একটা ফাত্তর দিছি, এইটা তুলো। কয় ফাত্তরে আর খুব দূর সইব, কয় উঠো না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ফাত্তরের উপরে উঠছে, তখন কয় ফাত্তরের কিতাকরণ লাগবো কও। তো ইব্রাহিম কয় ফাত্তর উপরে উঠো, তো ফাত্তর সুবহানাল্লাহ কয় না, তো ডাইনে যাও, তো ডাইনে যায়, বামে যাও, বামে যায়, উপরে উঠো নামো, যেইটা কয় ফাত্তর সুবহানাল্লাহ কয় না। এইটা অহনো কাবাগরের কাছে সেই ফাত্তরটা যেটার উপরে খেরুইয়া ইব্রাহিম আলাইহিস সালাম কাবাগরের ওয়ালদি বানাইছিল, সেই ফাত্তরটা সৌদি সরকার গ্লাস দিয়া ঘুরে রাখছে। এটা আবার আমরা হজ গেলে যারা যায় তারা দেখি। সুবহানাল্লাহ কয়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবাগর বানালেন, কিছু সুরকি কিছু বালু এইগুলা বেশি হয়ে গেল। তিনি চিন্তা করলেন এখন এগুলা কি করব। আল্লাহকে ডাক দিয়ে জিজ্ঞেস করেন, আল্লাহ বালু সুরকিও ফুটছে, এডি হন কিতা করতাম? কই একটা কাম করো, তুমি ছাদে উঠো। ইব্রাহিম ছাদে উঠছে, কয় তোমার ফুতের কয়ডি দিত একটা করেয়াত কইরা, একটা করেয়াত কইরা দিছে, আকাশের দিকে ছুঁড়ে মারো বিসমিল্লাহ বলে। ইব্রাহিম আলাইহিস সালাম ওই বেশি বালু কণাগুলা সুরকিগুলা যখন ঢিল মেরে পাথরের কণাগুলা ছুঁড়ে দিলেন, আল্লাহ বাতাসকে হুকুম করলেন, বাতাস রে ও বাতাস যাও যাও যাও, ইব্রাহিমের উড়াই দেওয়া বালু কণাগুলা পৃথিবীর জায়গায় জায়গায় একটা করে কণা পৌঁছে দাও। ওই কিতাবের লেখক কয় যত জায়গায় একটা করে ইব্রাহিমের উড়াই দেওয়া বালু কণা পড়ছে,
কিয়ামত পর্যন্ত ওই জায়গায় একটা না একটা মসজিদ হওয়া লাগবেই। কত এখন যে মসজিদ যে বিভিন্ন জায়গায় হইয়া রইল, তুমি যে আমারে নিতে আইছো, আমি কি মানুষের মতো? মানুষে না দেখছি নিরাল গিয়া দাওয়াত খাইয়ালায়, দাওয়াত দিছে সকলকে, এবারে সকলে ডাক দেয় না, নিরাল গিয়া খাইয়ালায়। এবারে মনে মনে চিন্তা করতেছে পরে যদি না খায়, আমি যে সকলে লইয়া যাই গের বেন্দা, এরপরে যদি না থাকে তো নিজে আগে আগে খাওয়ানোর লিগিয়া গিয়া সেরা বইয়া থাকে, লগের ঘরের বাড়ারও ডাক দিয়া নেয় না। আসেনি এরকম না তা? আমরা মানুষের স্বভাবগুলো হয়ে গেছে এখন কুকুরের স্বভাবের মতো, কুকুরের স্বভাবের মতো হয়ে গেছে। মানুষের স্বভাব অহনার নাইও, তখন কুত্তার খাচ্ছতে হয়ে গেছে। আমরা কুত্তার আপনি 3 টুকরো গুস্ত দিয়া চাইয়েন, পিতা করে ওকে আজ্য এ চাইয়েন, যদি বিল থাকে আজ্য এ চাইয়েন 3 টুকরো ছোটো ছোটো গুস্ত অথবা 3টা আড্ডি যদি কোনো খালো টোহাইয়া পা, কোনো খালো বিচারবেন খেতে আজ তারা বাইতে হুজুর খাইছে, তারা বাইতে তো পাইবে 3টা আড্ডি অথবা গুস্তের টুকরা অথবা চর্বি মুরবি ফাইলে একটা কুত্তারে ডাক দেন না, ইটা দিয়া 3টা গুস্তের টুকরা দিয়া চাইয়েন, পিতা করে দেখবেন একটা কুত্তাটায় চাবা, আরেকটারে ফাড়া দিয়া ধরে রাখে, সামনে যেটা এটা ফেলে চাইয়া খায়। কেউ এনে লইয়া দিন খাচ্ছ আমরা সেই জায়গা তো, ঠিক কিনা কম? ঠিক কিনা কম? কুত্তায় একটা খায়, একটা আচুলন দিয়ে ধরে রাখে, আরেকটা ফাইল চাইয়া থাকে। কত নাদান এবার চিন্তা করো তো। এই চিন্তাটা করে না আমি যে কুত্তা, আমি খাইলে সারবো, আরো কুত্তা তো আছে। তখন মানুষ হয়ে গেছি আমরা কুকুরের মতো, খালি নিজে খাও নিজে খাও নিজে খাও, বাইরের তোর খবর নিতেও কেউ রাজি না, ঠিক কিনা কম? নাদানের কোন পর্যায়ে গেছি আমরা? নাদানের কোন জায়গা দিয়ে আমরা পড়ছি? দেখি মানুষ রয়েছি নি বেড়া নমুনা না মানুষের হিয়াল কুত্তার আচরণ খারাপ, খাদ্য খারাপ, ঠিক কিনা কম? ব্যবহার আচরণ লেনদেন চলাফেরা হিয়াল কুত্তারটা খারাপ হয়ে গেছে, হিয়াল কুত্তারটা খারাপ হয়ে গেছে। কষ্টে কষ্টে কথাটি কইছি, নমুনা দেখি তো আমরা তো আসমানটা নাজি রয়েছি না, সমাজটা তো থাই, আমরা দেখছি কারবারটা কি যাইতে আছে। নাদা খালি নিজে খাও নিজে খাও। আপনি যদি 1 কোটি টাকার জন্য দেন বলে ও এই 1 কোটি টাকা তোমারই দিলাম, তো ফাইয়া সেটা কবে গীতা কবে আরো 10,000 আছে, এটা অন্য একজনের দেন, অন্য একজনের বিচার বেন করতেন আমার যদি 1 কোটির পরে 10,000 টাকা লাগবো না, দান কারে কয় চিন্তা কর। আমরা সেই ক্ষেত্রের মানুষ হইছিও হব, ঠিক নেই? বনেনি বনেনি কথা বনেনি, আমরা কি মানুষ হয়েছি নিয়ে? টুফিটা একটা 20 টাকা দিলে কিনন যায়, দাড়ি জনা খাবাইলে বড়, পাঞ্জাবি 10 কাপড় বাড়াই দিলে লতিফ হুজুরটা আমার তাতে বড় হইতো না, তোমার পাঞ্জাবি তো লাভ হইব গীতা। পাঞ্জাবি দিয়ে হুজুর, পাঞ্জাবি দিয়ে হুজুর, টুফি দিয়ে হুজুর, দাড়ি দিয়ে হুজুর। খাইতে খাইতে একটা কথা আলাপ করছিলাম, এটা এখন কন যেত না, কন যাবো তুমি কন যেত না, না 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 আর না সহ্য আরে ফার্স্ট পার্ট বই নাউজুবিল্লাহ কয় না রে, জোরে কয় না নাউজুবিল্লাহ। এইরকম হুজুরও আছে আমরা সমাজও। তুমি মনে করবা যে এবার বুধ হুজুর না ফেরেস্তা নাজিল হইছে, হ্যাঁ দাঁড়িয়ে টুফিয়ে, তারপরে গিয়া চুলে, তারপরে গিয়া ফাঁক নিয়ে মনে যায় এবারে একটা বড় হুজুর নাই, খাইছ তেমন খারাপ, কেয়ামতের ময়দানও সিহন জিংলা দিয়া হারে উদাম করে উদাম করে খালি কারণে কারণ। আমি একেবারে মন থেকে কেন জানি আমার মনে হয় যে নামাজ রোজার লেগে বেশি মানুষ আটকাইতে, নামাজ রোজার লেগে এটা হলো আল্লাহর হক। এটা কার হক? আল্লাহর যদি সবদি কাম পছন্দ হয়, একদিন আপনি ফজরের নামাজ পড়ছেন না আর কি, আল্লাহ যদি সারছে যা, আল্লাহ যদি ওভারলুক করে না থাকা যে যা তা আমার নামাজ পড়ছে তোর সমস্যা কিটা, একদিন তাহলে ফজরের নামাজ পড়ছে না, কিন্তু যেই কামতে কইরা বইছে তার সবদি কাম আমার পছন্দ হয়েছে, এই যে একদিন ফজর পড়ছে না আমি এটারে মাফ, আল্লাহর এই ক্ষমতা আসেনিও মাফ করো না। বুখারী শরীফে বর্ণনা আসছে যে একটা বেশ্যা মহিলা, বেশ্যা খারাপ মহিলা, পতিতা মহিলা সারাটা রাত এ মানুষের মনোরঞ্জন করছে, তেহার বিনিময়ে মানুষের লোকে মেলামেশা করছে। সকালবেলা বেডি ঘুমের তো উঠতে বেশ্যা মহিলারা যখন যাইতে আছে রাস্তা দিয়ে একটা দূরে তাকাইয়া দেখে একটা কুত্তা পাউডি সরাই দিয়া জিব্বাটারে বার করিয়া মরে মরে অবস্থা কুয়ার কাছে বইয়া দিচ্ছে।
তো কুয়ারটা তো আর আগে তো কুয়া ছিলেননি, কুয়া ছিলেন? হ্যাঁ, কইল আর কি ঠাল আপনি কুয়া ছিলেন? আপনি কুয়াকে ওই যে বালতি দিয়ে ওই যে আপনার তালুর দিকে নগর দিকে দিয়েছে মার হাবা কয় না তো। তখন তো আর কুয়া নাই, আগে কুয়া আছে। আমি নিজে ইন্ডিয়া গিয়া কুয়া দেখতে আইছি। বাংলাদেশে আমি কুয়া কোনোক্ষণ পাইছি না। এই ইন্ডিয়া মাহফিলে গেছি পরে তারা আমার কুয়ার পানি যা গোসল করাইছে। তারপরে আমি কুয়া নিজে অটান্না তুলছি পানি। এই কুয়ার কাছে দিয়ে একটা কুত্তায় এমনি ফাওটা সরাই দিয়া জিব্বাটা বার কইরা মনে হয় মরে যায় বোগা পানির অভাবে এরকম বইয়া রয়েছে। ব্যবসা মহিলারা এই 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 ঘুমের তুরটা যখন বাড়ির দিকে যাইতে লইছে, বেরি কুত্তাটারে দেখিয়া মায়া লাগছে। পরে আস্তে আস্তে আটটা গিয়া বালতিটা হালাইয়া কিন্তু পানি তুললা হুস করে কুত্তাটার মুখের কাছে ধরছে। কুত্তাটা লইয়া আই ব্যবসা মহিলা রাতের পানি দেখাইছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়া কয়, আই এই মহিলাটার নামটা জান্নাতের খাতাত লেখালো। এই মহিলার এই কাজটা আমার এত পছন্দ হয়েছে, এই মহিলার কাজটা আমার বড় পছন্দ হয়েছে। আমি তারে মাফ কইরা এই মহিলাটারে জান্নাতি মহিলা বানাই দিলাম। এক ওয়াক্ত নামাজ আপনার কাজ হইলে আল্লাহ মাফ করতে পারে, কিন্তু কিছু কিছু কাজ আছে এটা আল্লাহ এত রাখছে না। আল্লাহ ইচ্ছে করলে পারে, কিন্তু আল্লাহ দিলে আমরা টাইট করণের লিগা কিছু কিছু কাম বান্দারা তো ছাইড়া দিছে, মারা তো ছাইড়া দিছে কিছু, বাহেরা তো ছাইড়া দিছে কিছু, সমাজের মানুষেরা তো ছাইড়া দিছে কিছু, পাশের ঘরের এবারা তো কিছু ছাইড়া দিছে। তাই যেই কথাটা কইতাম না সেটা কি শেষ করে লাইতা তো নবীজি ওই যেই কথাটা কইতাম ইসলাম এখন কাবা ঘরে কইব যাও তুমি গিয়া এই কাবা ঘরটারে তুমি গিয়া জান কথা বলো না বাচ্চারা, তুমি গিয়া কাবা ঘরটারে জান্নাত লইও। কথা মনে আছে নিও জিবরাইলে কিতা জিগাইছি একলা যাইতাম না জয়নাল ভাই দেখছি কার পাটা বুড়ের চাইছে সে 9 তারিখ বুট আমি যেটা কয় আমি আপনি বুট বিচারি মাফিলে বইয়া মার হাবা কর। এখন জিবরাইলে কইবা আল্লাহ আরো লয়ে যাবেন কহ। এখন কাবাগর ডাক দিয়া বলবে, ও জিবরাইল টানাটানি করতে পারবা জান্নাতে নিতে পারবা না? তাই কেন পারবো না? তাই 3টা শর্ত আছে আমার, এই 3টা শর্ত যতক্ষণ পূরণ না হবে আমি তো জান্নাতে যাব না। কয় কি শর্ত? কয় ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে বালু কোনাডি উড়াইছি, যেহেন একটা কোনা পড়ছে হ্যান একটা মসজিদ হইছে সংসার এই উত্তর ফাড়া এহেন বোধ একটা কোনা আইয়া পড়ছিল, এই কোনাটা তোমরা বিচাইরা বার করে লাইছ, এহেন টিনের ঘর মসজিদ হইছে। জিবরাইলে ডাক দিয়া কইব, কাবা করে ডাক দিয়া কয়, পৃথিবীর যত জায়গায় যত মসজিদ আছে এটি হইল আমি কাবার অংশ, সুতরাং এটিরে যতক্ষণ আমার লগে না দিবা আমি একা একা কাবা জান্নাতে যাব না। তখন জিবরাইলের মনে করবো, আরে আমি যে জিজ্ঞেসলাম আর ফেরেস্তা লইয়া যাইতাম নি, এইটার লাগিয়ে বোধহয় কইছিল আরো কিছু লইয়া যাও, কারণ আমি একলা এত জায়গা যান কেমনে? তখন জিবরাইলের সব ফেরেস্তা কইও আপনার তো এখন কই যাও একজনে যাও মুরাদনগর যত মসজিদ আছে সব থুবাইয়া থাবাইয়া তুমি আঞ্জা দিয়ে লইও। ও তুমি গো আমি দি ভাই যাবে এখন তো তুমি দেবিদ্যার দিয়ে গিয়া শব্দ মসজিদ লইও। তুমি গো তা আমি এখন দিয়া বাউন ফাটারটি তুমি যাও, এমনি বাক কইরা দিয়া ফেরেস্তারি দিয়া সব মসজিদ না কাবাগর লগে সুবহানাল্লাহ কাবার লগে যখন লাগাই দিব জিবরাইলে কইব চলেন এবার যাই, আবার কাবা ঘর আবার কইব শর্ত কয়টা পূরণ হইছে কয়টা রইছে কয়টা? তো তুমি আমার টান দিলে নি যাই সেই 2টা শর্ত পূরণ করুন লোকজন সুবহানাল্লাহ কন্যাতি। আবার জিবরাইল ডাক দিয়া বলবে, আর কি শর্ত আছে? ওই 2 নম্বরের শর্ত, তুমি যত মসজিদ আনছো সবটি মরা, আমি মরা মসজিদ লইয়া যাইতাম না জান্নাত। কয় মসজিদ আবার যেতাম মরা কিতা? কয় তুমি বোধহয় ওই আদিস শুনছ না, মসজিদের প্রাণ হইল মসজিদের মুসল্লি। সুবহানাল্লাহ কয় না? খোদা মসজিদ আনছো মুসল্লি কই? যত মসজিদ মুসল্লি আছিল ওই ফজরের আজান দিলে বুড়া বেড়ারা লেফটারে লাতি দিয়া ঠান্ডা পানি দিয়ে ওজু কইরা
যে মানুষটি মসজিদ হইয়া নামাজ পড়তো তারা কেউ এরে দিয়ে আনছো না, খালি ইট পাথরের মসজিদ হইয়াইছো। মসজিদের প্রাণ কই, মসজিদের রূহ কই, তারারেও আইনা দাও। এখন আবার ফেরেশতারা যাইব, যেই মসজিদ যেই মুসল্লি তারারে নিয়ে যার যার মসজিদ তারারে একসাথে করে দেবে। শর্ত না কয়টা গেছে, কয়টা আরো রয়েছে, কয়টা 3 নাম্বারে বস। টেস্ট করেতে আমি কিছু কইনি, যেই শয়তান হচ্ছে হ্যাঁ চালাকি বইয়া তো সিফা দিয়ে মার হাবা কয় না রে। এখন শর্ত না কয়টা গেল, কয়টা? আরেকটা কি শর্ত? আরেকটা শর্ত হইল এবার আর বাড়ি সংসার না, এবার আর বাড়ি হইল সানলা, এবার আর বাড়ি হইল মাধবপুর। এবার নাগাইশের হুজুর আইব হুন্না দৌড়াই আইছে দুপুর বেলা। এবার জীবন ওই মসজিদ নামাজ পড়ছে না, পড়ার সম্ভাবনাও নাই, কিন্তু আইয়া শুনছে টিনের ঘরের জায়গা দিলে বিল্ডিং হইব। এবার হুন্না কয় বেশি দিতাম না পারি, 10টা টেহা দিয়া সরি কই না। এই কথা চিন্তা কইরা ফকর হাত দিয়া 10টা টেহা বার কইরা দিছে। আল্লাহর নবী কয় মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ বলে জান্নাত তার জন্য ঘর বানাইবো। এবার আর নামাজ পড়ছে না, কিন্তু কাম হইব হুন্না 10টা টেহা দিয়া গেছি। ওই বেড়ারে যতক্ষণ পর্যন্ত আমার লগে না দিবা আমি মসজিদ জান্নাতে যাব না। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, দিনের বেলা তোমরা যেই লোক মাশাআল্লাহ ইয়া পড়ছো, আমি খুব খুশি হয়েছি, আমার মন ভরে গেছে। আমি ফইলে কইছি আমি কোন এত বড় হুজুর না, কিন্তু বাংলাদেশের মানুষের মহব্বত আমি পাইছি। ভাই ও ভাই, এই মসজিদ বানাইলে আল্লাহ জান্নাত তোমার জন্য ঘর বানাইবো। দাওয়াত দেওয়ার জন্য আসলে একটু ব্যস্ততা বেশি আমার, হুজুর শুধু ঝামেলা বেশি। হুজুর কোন এত বড় না, এই শুধু হুজুরের ভিতরে ঝামেলা পড়ে গেছে বেশি। এই জন্য প্রত্যেক দিনে কয়েকটা করে প্রোগ্রাম, কালকে প্রোগ্রাম করছি 5টা। মারহাবা কন আল্লাহুম্মা আমিন। তো শরীরটা খারাপ, শুইতে শুইতে অনেক রাত হয়েছে। তো আবার আজকেও আবার প্রোগ্রাম আছে। এলাকার মানুষ তারা একটা মসজিদ করতে আছে, শুই না মসজিদের মাহফিল শুনলে, মাদ্রাসার মাহফিল শুনলে আমি খুব বেশি আগ্রহ করে আসি। কারণ সবাই মিল্লা মসজিদের লেগে আমরা দোয়া করে দিয়া যায়। মসজিদ আবার আমরা লেগে একটা কাম করব, কিয়ামতের ময়দানে মসজিদে আমরা আবার সুপারিশ করব। সুবহানাল্লাহ। যখন আমরা জাহান্নামের দিকে নিতে লইব, এরকম জাহান্নামের দারোয়ানের নাম হইল আব্দুল মালেক। কি হেবারার তারও ডাট মোড়া একজন আইয়া সামনে দিয়া খেয়ে আব্দুল মালেকে ডরাইব, ডাক ডাক করবে আল্লাহ আপনি না কইলেন এবার জাহান্নামও নিতাম, সান আরেক বেড়া আইয়া সেটা বাধা দেয়, চোখ ফাঁক দেয়। কয় কেড়াইরা, কয় নাম জিজ্ঞেসলাম, নাম কয় না, হয়তো আমার লোকে কথা কই তখন। তা আল্লাহ ডাক দিয়া জিজ্ঞাসব এই কে, তুমি কে? আল্লাহ আমি তোমার ঘর বাইতুল্লাহ, আল্লাহর ঘর, আমি মসজিদ রায় না। সুবহানাল্লাহ কইতাম না? কত তো তুমি এবার বাধা দাও কি তা? আল্লাহ এবার জারে নিতে আছে, এবার এই মেহনত করে ঘুমাইলেও ফজরের টাইমে যখন মসজিদে আজান ফিরে যেত গা, এবার বিদেশি ফুটের ফাটাইনা কম্বলটা লাথি দিয়ে হালাইয়া ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া এবারে মসজিদ রাত দিয়া নামাজ পড়তো। আমি দেখদিন জোহরের টাইম এবারে বিছাইরা পাই না, ফজরের নামাজ পড়ে গেল লোক, আমি কানতে আছি, পরে শুনি এবার মারা গেছে। আমি তখনই নিয়ত করছি যে এবার মসজিদের ওয়ালের লগে নিজের জীবনটারে লটকাই লেছে, কলমটারে আটকাই লেছি। এবারে আমিও যেবারে আমি মসজিদ ছাড়ছে না, আমি মসজিদে এবারে ছাড়তাম না। সুবহানাল্লাহ না কেন? এবারে যেহেতু মসজিদ ছাড়ছে না, আমি মসজিদও এবারে ছাড়তাম। আল্লাহ আমি যে হ্যাবলে নিয়ত করে রাখছি ভাই সামনে জান্নাত নেওয়ার লেগে আমি যেটা করণ লাগে করাম,
তেদিন জাহান্নামও নিতে লইছে, এলে কেন সামনে দিয়ে বাধা দিলাম। এই মসজিদ যে তোমার ঘর আল্লাহ, এটা কি সত্য নি? কম এটা কি সত্য নি? কিন্তু এটা তো ফুরান কথা না। এটা হয়তো মসজিদ তোমার ঘর হইলে তোমার ঘরে যে একটা ওয়াদা করলো এবার আর আমি জান্নাত না, তো আমার ওয়াদার কি তোমার কোনো দাম নাই? সুবহানাল্লাহ কোন রে আল্লাহ। এইটা একটা উসিলা, মসজিদের উসিলা জান্নাত যে দিব, এই ব্যাপারে নবীজিও কথা কইছি। নবীজি কিতা কইছে? এটা কি কইল? এটা নবীজি কইছে, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই বেড়ায় দুনিয়াত মসজিদ বানাইব। মসজিদ বানাইব বলতে কি? এই হাদিসের ব্যাখ্যায় এক একজন এক এক মত দিছে। মসজিদ বানাইব বলতে কোনো আস্থা মসজিদ একজনে বানাইলে লাগতো না। মসজিদ আপনি মনে করেন 500 ইট দিছেন, মনে করেন দুগলা বালু দিছেন, এরপরে মনে করেন মসজিদের ওয়ালরাত পানি দিছেন, বালুডির ভিতরে ফলাফানে নাইচিয়া বালুডি নষ্ট করতে আছে। আপনি এটা দিচ্ছেন, ওরে ফ্লাওয়ার এই বালুডি সরাইটা সত্তরা মসজিদের বালুডি, এই যে ডাকটা দিছেন, এইটাও যেন আপনি মসজিদ বানাইছেন। সুবহানাল্লাহ করতেন না? আপনারা কেমনি সুবহানাল্লাহ করবেন? আর জোরে করতেন না? আরো জোরে কোন আছিল না? জোরে বলেন সুবহানাল্লাহ। ওই হেবারা মোবাইলে কথা কনের লেগে সুবহানাল্লাহ করতে পারে নাই। আপনার লগে দিয়ে হেবারা আচ্ছা কি কথা শিখছে মোবাইলে। মোবাইল বন্ধ, সবাই সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। কত কথা। আমি একটা কিতাব পড়ছিলাম, কাসাসুল কোরআন। এটা আবার বাজাইরে একটা কিতাব আছে যেটা কোনো নির্ভরযোগ্য সূত্র নাই, আবার একটা আছে নির্ভরযোগ্য সূত্র আছে। সুবহানাল্লাহ কর, যেরকম সুবহানাল্লাহ। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা, খুব খেয়াল করে শুনেন মনোযোগের সাথে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কাবা ঘরটারে বিলে জান্নাতও নিব এবং সবজি মসজিদও বিলে জান্নাতও নিব। এটা ওই কিতাবটাতে আমি পাইছি আর কি। তো কেমনে নিব? কাবা ঘর হলো মক্কা শরীফ, জান্নাতও নিব কেমনে? তা আল্লাহ ফেরেশতারে রাখ দিয়া কবে, জিবরাইল কবে, জি আল্লাহ। কইয়া কো তুমি কো? আল্লাহ আমি দিয়ে হেন কয়, তুমি একটা কাম করো, কাবা ঘরটারে জান্নাতে নিয়ে আসো। সুবহানাল্লাহ বল কেন? তো কাবা ঘরে জান্নাত আনতাম। তো জিবরাইল কবে, আল্লাহ আমি কি একলা যাইতাম না আরো ফেরেশতা লইয়া যাইতাম? মানে একলা কি যাইবা তুমি? আরো ফেরেশতা লইয়া যাও, ফেরেশতার অভাব হইছে, আরো কজন লইয়া যাও। সুবহানাল্লাহ বল কেন? জিবরাইলে মনে মনে কইব, যেই আমি জিবরাইলে যখন নবীজিরে তায়েফের ময়দান আপনাদের কিছু কোন নাইতেন দিলে এতক্ষণে যখন কীর্তন আমি একটু কইয়ালিছি। এই সমস্যা তো এই জায়গাটাতে। দুষ্টামি খারাপ মানুষ তো বেশি না, খারাপ মানুষ দুই একটা। এই খারাপ মানুষটি যখন খারাপই করে কেউ মাথা না, এটা হলো মূল সমস্যা। ঠিক কিনা কর? এই খারাপটারে জয়টা কয়েকজনে বেড দিয়ে উদ্দাম করে সিউন্ডিংটা দিয়ে জায়গা মতো করে হাতটা খিচা দিলে ঠিক না, তখন দেখলা হইলে আর খারাপই ঠিক নয় বলে আরে বাপুরে, আর এমন জায়গা ফিরে দিতেই বোঝানো ক্ষেত্রে দেখাইতো না পারে। ঠিক নেই? জায়গা চিন্তা লাইছেন অবশ্যই, সকলে জায়গাটা চিন্তা লাইছেন না? আমিও জায়গার নাম জানি কিন্তু বাইকে কইতাম না। শয়তানি গুলো সকলে করে না, দুই একটা করে। দুই একটা যখন গেলে ঠামা ঠুমা বাহিরে যে কোনো এমনি শুরু হয়ে যাবো। ঠিক নেই? আর যদি ছাইরা দিয়ে রাখে কান্দ উঠবো, কান্দ। মসজিদ বানাইলে আল্লাহ জান্নাত ঘর বানাইব, মনে বিন্দু পরিমাণে সন্দেহ আইন না, বিশ্বাস আর পুত্তরাক্য। তারা সুন্দর করে দূরে দূরে মসজিদ থাকলে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়া হয় না, ফাড়ায় ফাড়ায় গাড়ায় গাড়ায় ফান জায়গাটা মসজিদ করেন, সবজি জমা মসজিদ করেন না। যে দূরেতে গেলে আপনি 3 কারণে জমা মসজিদ করণ যাইব। যেমন দূরে 1 ওয়াক্ত নামাজ পড়া আরেক ওয়াক্ত যাইতে যাইতে ওয়াক্তর সময় থাকে না। এইরকম হইলে আপনি আরেকটা মসজিদ বানাইতে পারবেন। রাস্তার যদি ভয় থাকে, চুর ডাকাতের ভয়, শত্রুর ভয়, বন জঙ্গলে পশু পাখির ভয়, এইরকম হইলে মসজিদে যাওয়া যায় না। এইরকম হইলে আরেকটা মসজিদ বানাইতেন পারবেন। 3 নম্বরে হইল পুরান মসজিদ রাত মুসল্লি জাগা হয় না, এখন নতুন করে আরেকটা মসজিদ বানান যাইব। আমরা দেশের তারা যেই কারণে মসজিদ বানায় হয় না। ঠিক কিনা কা? এটা 15-20 জন বিদেশ থাকে এই বাড়ি, এই 15-20 জনে মিল্লা বা শুরু করে আলাম।
আমরা আর কত হেবেদ জ্ঞান নামাজ পড়া, আমরা কি হালান না মানুষ? টেহা আমরা বন্ধু বান্ধবের লোকের কথা হয়েছে, এটা নিয়েও কিছু কিছু দিব, একা মসজিদের নেউকে টালা। সেই মসজিদের থেকে কোনো অনুমতিও নাই, সেই মসজিদে যাইতেও কোনো সমস্যা নাই। এই মসজিদটা কাজ দিলে সেই মসজিদে শোনা যায়। মসজিদ বেড়াইতে মতো বানাইয়া বইয়া রয়েছে, মসজিদ বানাইতে পারবা, সোয়াবের সাথে এই মসজিদে তোমার জন্য জাহান্নামের কারণ। পাগলামি সব জিনিস লইয়া এই শরীর জন্য দিব না, কিন্তু শরীর জন্য 5 ওয়াক্ত নামাজ মসজিদ গাড়ায় গাড়ায়, ফাঞ্জা গাড়া মসজিদ থাকলে সুবিধা। বাড়ির মানুষ সকলে মিল্লা এটা নিজে নামাজ পড়তে পারবো। ওই দূরে যায় না, মুরব্বী মানুষ, ফলাফাইন মানুষ যায় না, এরকম হইলে কাছে কাছে ফাঞ্জা গানা করবে। কিন্তু জমা মসজিদ করতে হইলে ওই যে 3টা কথা কইলাম, এই 3টা যদি কামও লাগে তো হইলে করবেন, না হইলে না। এখন একটা মসজিদ হইব, আর মসজিদ হইলে আল্লাহ জান্নাত বানাইবো। এটাকে আমার কথা না নবীজির কথা? কথা বলে এটাকে আমার না নবীজির কথা? নবীজি যা কয় ব্যাপারে কোনো সন্দেহ আছে আপনারা? আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবেন, হইল এই আব্বার দেওয়া জমিনে তো চাষ করে খায়, আব্বার উঠেন না ঘরে তো ঘুমায়, মায় আরে আরে মা রে, মায় মরণের আগে দিয়ে বুড়া বেরিয়েছো হয়ে দেখে না, কোনো মতে একটা খেতা সিলাই করতে লইছি, কয়েবারে বেটি শুয়ের গুতা খাইছে, এরপরও খেতাটা সিলাই করে দিয়া গেছে। সেই খেতাটা গাও দিয়া তুমি শাসরাইতে লেলিটা কিন্তু ঠান্ডা পড়লে সেইটা গাও দিয়া ঘুমাও। আব্বার দেখে যাবা জমিন চাষ করে খাও, আব্বার উঠেন না ঘরে ঘুমাও, মার খেতা সিলাই করে দিয়া গেছে যে এটা খাতা গাও দিয়া ঘুমাও। এই আব্বা আম্মার কবরে হত্যা রয়েছে, আব্বা আম্মার কবরটা যেন জান্নাতের টুকরা হয়ে যায়, এই আশায় একটা লোক লাভ দিয়া দাঁড়াইবে, হুজুর দোয়া করে দেন, আমি ইনশাল্লাহ মসজিদের জন্য 20,000 টাকা দিয়া দেবো। কি আছেন একজন দাদা? 20,000 জয়নাল মেম্বার সাহেব, জনাব মোহাম্মদ জয়নাল মেম্বার সাহেব, আয় আল্লাহ তাআলা জনগণের খেদমত করছে, আবার খেদমত করতে চায়। তুমি যদি মনে করো এবারে দিয়া খেদমতরা ভালো হইব, আল্লাহ তুমি জয়ের মালা গলাত দিও। 9 তারিখে দিলে নির্বাচন, আল্লাহ তুমি যদি মনে করো আমরা একজন মেম্বার লাগবো, তুমি যদি মনে করো এবারে ভালো হইব, তুমি এবারে ফাঁস করাই দিও, খাদেম হিসাবে কবুল করো। আমার ভাই জয়নাল মেম্বার সাহেব উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। বসো, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। 2 নাম্বার, এই কোর্ট বসেন, ক্ষতি করেন না, থাক সারছে এটা করবে বন। হ্যাঁ মাশাআল্লাহ ভালো হয়েছে, আমিন কর। 2 নাম্বার একটা লোক আমার দরকার, 20,000 টাকা। আছেন একজন 2 নাম্বারে? আল্লাহ আল্লাহ কইয়া লাইছি, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য। আছেন 2 নাম্বারে 20,000 একজন? মাশাআল্লাহ, কি নাম? হ্যাঁ মোহাম্মদ আল আমিন। আব্বা আম্মা আছে নাকি? আব্বা নাই, আলামিনের আম্মা আছে। আলামিন রে, আমারও আব্বা নাই, আমি বুঝি রে আব্বা না থাকলে কেমন লাগে। আমার আদরের আল আমিন, মা না বাবা নাই, আম্মা আছেন, আম্মার দীর্ঘ হায়াত দিয়ে দাও, আব্বার কবরটারে জান্নাতের টুকরা বানাই দাও। আমার কলিজার টুকরা আল আমিন দিল 20,000 টাকা। বলো মারহাবা। 3 নাম্বারে কে আছেন? 20,000। আমার যে দাওয়াত দিতে গেলো পুলিশে যে চাকরি করে এবার নাকি জানো না, কারবারটা দেখছি পুরা 5,000 টাকা জরিফানা ফানা না এবার। এবার এখন কইলো না কিনি, এটার লেগে তো আমরা বেশি 5,000 টাকা দেওয়া উচিত। আমি যে 20,000 কইতেছি আপনি মাথার নাকি আপনার? আচ্ছা ঠিক আছে, লেগে তো বেড়াই কি নাম? জনাব মোহাম্মদ লাল মিয়া। জরিফানা আর করলাম না। জনাব লাল মিয়া ভাই আমার আনার জন্য দৌড়াইয়া গেছে রে। লাল মিয়া ভাই দিল
20,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ 60,000 হয়েছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, মায়া লাগাই দাও। আল্লাহ আল্লাহ তুমি মায়া লাগাই দাও। একজন 4 নাম্বার একজনে 20,000 টাকা দেয়, ওখানে প্রাণ বইরা কলজা দিয়া দোয়া করে দাম। আল্লাহ মসজিদে দিব, আল্লাহ একটা লোক আমার লাগবো, আল্লাহ এই মহল্লার একটা লোক আমারে মিলাই দাও, 20,000 টাকা আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। না আমি নম্বরে ওইব কইছি না, আমি কইছি যদি বালা মনে করো তুমি তারে ফাঁস করাইও, আপনার যদি আল্লাহ ফাঁস করাই তো করাইবো, আমার কি, আমার সমস্যা কি? কি নাম আপনার? জনব। আপনিও দাঁড়াইছেন? আপনি তো এই কথাটা তো কইতেন বললেন না, জন নম্বরে যদি 20,000 দেয় 30 তো এটা বুঝতাম যে হ্যাঁ কেন, হ্যাঁ হ্যাঁ গ্রহণযোগ্য। আচ্ছা বসেন। কি নাম? জনাব হাজী জাহাঙ্গীর আলম টনটুন্না। বুড়ো হইল মাশাআল্লাহ টনটুন্না। হ্যাঁ মাশাআল্লাহ চকের আতায় নগদ বুঝে বার করা লাগবে নমুনায় কয় সবসময় টেহা লই আরে কমলা কখনো টেহা লাগে কখন যাইত না, সবসময় ফকর জাহাঙ্গীর আলম ভাই টেহা মার হাবা কয় না রে। কত হা আরো যে না না আরো যদি 3-4 জন নম্বরের দ্বারাই থাকতো রে, তারপর গড়াইলে বললি আসতে। জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব। কত? 4,500 টাকা হয়েছে। আর না বাহিরা দিয়া লাগবো, বেন্নালা বাহিরা বেন্নালা দিয়া লাগবো। জনাব জাহাঙ্গীর আলম সাহেব, আল্লাহ তাআলা ওই কথা দোয়া হেগে তুমি যদি বালা মনে করো, আমরা এখনো কোনো হাত নাই, তুমি বালা মনে করলে মেম্বার বানাইতে পারো। তুমি জানো কেডায় ভালো হইব, আমরা তো জানি না গো। আল্লাহ আল্লাহ উনি দিয়া লাইব 20,000 টাকা। বলো মারহাবা। কয়জন হয়েছে? আর একজন। আল্লাহ আল্লাহ এর লেগে কইছে আরো 500 জন যদি মেম্বরি করি না থাকতো কারবার গড়াই লইলে বলেছে। আর আসেননি একজন 20,000। 60 জন হইছ, লাস্ট ওয়ান। আমি আর 20,000 টিকা চাইতাম না, এটা শেষ। এটা নিবাও, পাত্তি নিবাও। বন্ধ করো এটা, বুঝাও তো না ব্যাপারটা। ধরে বইয়া দিছ আউজ করে গন্ধ করছে না, মোবাইল লইয়া আগে। আর কেটা আছেন? 20,000। আল্লাহ আল্লাহ আল্লাহ। একটা লোক লাগবো তো, একটা লোক লাগবো তো, এটা মিলবো তো, ওর লাগবো তো হলো নাই নাই। 20,000 টাকা দেবেন না, আরেকটা লোক নাই। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমি কই আলাইছি, আল্লাহ ফারতেন না একজন এই ফাড়াওয়ালা যারা মসজিদের আহাল, তারা ভিতরে কেউ 20,000 টাকা দেবেন না, নাই। একটা লোকের লেগে আডিকটা থাকবো। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহ একটু মায়া লাগে। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। দেরি করছেন কিতে দেওয়ার লাগবো তো, দেরি করে লাগবে কি না? জনাব কফিল উদ্দিন এবারও দাঁড়াইছে না, এবার আগে দাঁড়াইছে। জনাব মোহাম্মদ কফিল উদ্দিন ভাই, উনি দিলেন 20,000, হয়ে গেল 1,00,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আবার একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমি 20,000 পারবো না, আমি দিয়া দেব 10,000 টাকা। মাশাআল্লাহ। কি নাম? জনাব মোহাম্মদ মনির হোসেন। কথা বলতেছে জনাব মোহাম্মদ মনির হোসেন, আমার মহব্বতের ভাই মনির ভাই দিয়া লাইছে 10,000। কবুল করো, মঞ্জুর করো। 2 নাম্বার একজন দাঁড়াও, 10,000 টাকা। মাশাআল্লাহ। কি নাম?
জহিরুল ইসলাম কলজার টুকরা যুবক, জহিরে দিছে 10,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 3 নম্বর, একটা লোক আমার দরকার 10,000 টাকা। 3 নম্বর 10,000। আল্লাহ 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 তুমি কবুল করো। নাইও 10,000 টাকা দেবেন, আরেকজন নাই, দেরি করেন না, আসলে আজান দিয়া লাইতেছে। 3 নম্বরে কে আছেন? 10,000। আল্লাহ 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 আল্লাহ। অনেক মহিলারা আছে, স্বামী বিদেশে আছে, ইচ্ছা করলে মহিলারা খবর পাঠাইতে পারে, স্বামী বিদেশ, আল্লাহ যেন কবুল করে। আপনি নগদ দিয়া লাইছেন? মাশাআল্লাহ। থাক, মাশাআল্লাহ, দেন হুজুরের কাছে দেন। উনি নগদ দিয়া লাইছে 10,000। মাশাআল্লাহ, ভালো ছেলে, মারহাবা বলেন। 3 নম্বরে কারা আছেন 10,000? আরে আব্বা আম্মার লেগে 10,000 টাকা দিতে মনটা করা, বাড়ির গাড়ার আজান দিলে দৌড় দিকে নামাজ ফেরালে দেয়, এটা কি যেমন তেমন কথা মনে করছে? আসেননি একজন 10,000? মাশাআল্লাহ। তো যারা দিবেন তাড়াতাড়ি দিন, আজান দিয়ে দেরি করেন কিনা। সাদ্দাম হোসেন, সাদ্দাম আরেকজন আছে, তো তোমার নাম কইতে কইছে, ঘরে কইতে পারে না, বাহে ফুটে একটা ফেস লাগাই দিচ্ছ তুমি ঘরে ঘরে। নাম কোন? মোহাম্মদ কবির হোসেন। উনি দিল 10,000, হয়ে গেল 30,000। মারহাবা কয় না? 4 নাম্বার, একটা লোক আমার দরকার 10,000 টাকা। আল্লাহ 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 তুমি কবুল করো। আল্লাহ মায়া লাগাই দিব। দেখো সব মাহফিল এক মাহফিল মনে করেন নাও। হ্যাঁ, আল্লাহর ঘর মসজিদও দিবেন। আসেন না একজন 10,000 4 নাম্বারে? নাই। ছেলে বসো, কই যান আপনি? এবার রুখ লইয়া লাইছে। আরে গিয়া সেটা এবার কিতা করবো, কি তুই নাকি তেহান তো গেছে কি? আসেননি 10,000 একজন? 3 নাম্বার হয়েছে, আর 2টা লোক লাগে আমার, তো ইনশাল্লাহ আমরা 50,000। আল্লাহ গুস্ত দিয়া খায় না, তুমি নিরামিষ দিয়া দুটো কষালুন দেখাই গেল। 10 নেই না হাতে মানছে, ওটা 10 দাও, দিব আল্লাহ দিব, আস্তে আস্তে দিও পয়সা যখন। থাক, ভালো ছেলে কিনা। নূরে আলম তেফাস কইছি, আমি আবদার করছি, পরে আবদারটা রাখছে। তুমি আল্লাহ তার আবদারটা রাখা তারে তুমি জান্নাতি বানাই দিও কোনা। আমি আর একটা লোক পিটান পারবেন আল্লাহ, আর একটা লোক লাগে আল্লাহ আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ। কিরা? জনাব আক্তার হোসেন স্যার, মাস্টার না স্যার, জনাব আক্তার হোসেন স্যার। আপনারটা তো আপনি মাস্টার মেম্বার না মাস্টার? মেম্বার। আক্তারুজ্জামান সাহেব, থাক, স্যারও দরকার নাই, মেম্বারও দরকার নাই, এবার সাহেব হয়ে যাবো গাড়ি বাবা। আক্তারুজ্জামান সাহেব উনি দিলেন 10,000, হয়ে গেল 50,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, আল্লাহ ডাল্লা দিছে, আল্লাহ ডাল্লা দিছে। আর একজন পারবেননি 10,000? পারবেননি একজন? আল্লাহ আল্লাহ তুমি মায়া লাগাই দাও। অনেক মহিলারা আছে, দেশে আছে, স্বামী বিদেশে পয়রা রয়েছে, যদি স্বামীর নামে দিতে চান, এবার জন্য সহি সালামতে বিদেশি জিন্দিগি করতে পারে, দোয়ার দরকার আছে। আল্লাহ একটা লোক 10,000 টাকা হয়ে গেলে গা, আল্লাহ একটা মিল মতো আসেননি একজন? 10,000 আর দৈন্য আসেননি? পারতেন না? নাই, পারতো না। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ 5,000 টাকা কে দিবেন দেখি? 1 নাম্বার হাত তোলে। 5,000 5,000 যেহেতু 10 পারবো না, 5,000 কি নাম? ফয়েজ আহমদ। আরে আমার আব্বার নামে নাম না, আমার আব্বার নামে নাম ফয়েজ আহমদ। আয় আল্লাহ তাআলা উনি দিলেন 5,000। বলো মারহাবা। হয়ে গেল 1,55,000।
আর একটা লোক দাও 5,000 টাকা, আপনি এটারে 1,60,000 বানাই ফেলবো। আছে 5,000? 5,000? আল্লাহ তুমি দেরি করেন না। আর কেউ আসেননি 5,000? পারবেন নি? যাও 5,000 টাকা। আজকাল 5,000 টাকা টাকা কতভাবে কত টাকা খরচ করে নো। আল্লাহর গরু মসজিদও 5,000 টাকা দিবেন, আর একজন নাই, পারতেন না? মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ কবির। আপনার ডেকোরেটর? মাশাআল্লাহ, মোহাম্মদ কবির হোসেন ডেকোরেটরের মালিক। এবারাই দিব 5,000, হয়ে গেল 1,60,000। মারহাবা পায় না? মাওলা রাব্বে করিম, মনে বড় একটা শখ আছিল, এটারে যদি 2 লাখ বানাইতাম পারতাম। আয় আল্লাহ, তারা ইচ্ছা করলে তো বানাইলে পারে। ও মাওলা রাব্বে করিম, কত? কি নাম তোমার? মোহাম্মদ আবুল বাশারে 5,000। আম্মা নাই, হ্যাঁ আব্বা নাই, আল্লাহ আব্বার কবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দাও। তে দিল 5,000, হয়ে গেল 1,65,000। বার হাওয়া পায় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা লোক আমারে বিলাইয়া দাও 5,000 টাকা। ভাই দেরি করেন না, আসলে টাইম হয়েছে, আমরা সবাই জামাতে এখন নামাজ পড়া, দেরি করাই আপনার। আর আসেন একজন 5,000 টাকা। মাশাআল্লাহ 65 হয়ে গেছে কত? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহ বিদেশ একটা মহিলা কুতুর খবর ফাটাইলো না যে আমরা তাইনে বিদেশ করে রয়েছে, তাইনের নামে 5,000 টাকা দেয়। কইলে তো ফাটে টেহা দেয়, হেঁড়াই দিব না, যদি দোয়া ঢড়াই দিব, ভালো না? আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ পারবেন না? একজন 5,000 আসেন রে বাট্টা, কথা কই না? 5,000 আছে? আল্লাহ 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 তুমি মায়া লাগাই দাও, তোমার ঘর মসজিদ রে আল্লাহ। আমি চাইছি মাওলা যে আমার হাতটা খালি ফিরাবে না, তুমি মাওলা তার হাসরের ময়দানে খালি হাতে উঠাইও না। আব্বার নামে দিব, আম্মার নামে দিব। আব্বার জায়গা জমিয়ে তো চাষ করে খায়, বাবার উঠানো ঘরে ঘুমায়, বাবার নামে 5,000 টাকা তোরা তো উঠে না। আর কে আচরে লাভ দিয়া দাঁড়াও 5,000 টাকা। পারবেন একজন? আল্লাহ আল্লাহ আল্লাহ, ও আল্লাহ মাশাআল্লাহ। এত দেরি করে বই উঠেছি কিন্তু কিনা? মাইনুদ্দিন যুবক মানুষ, তে দিয়া লাইছে 5,000, হয়ে গেছে 70,000। জামা আরে শীত লাই বাড়ি, আমরা এলাকাত মসজিদ আছে না, তুমি এখন হাত দিয়া চুকির কেন? যাও খবর বাইর দিছে, ভালো সম্পর্ক, ভালো থাকবো। সারা জীবন দেখলাম জামাইরা হৌর বাইতে নেয়, আর আমরা জামাই হৌর বাইর দেয়। বালা জামাই পড়ছে রে, আর জামাই নাই, আর জামাই নাই রে। সব জামাইরা বইয়া রয়েছে, শীতলার জামাই দিয়া ফার্স্ট হয়েছে গিতেছে। আন্ডার কত হয়েছে? 70। হ্যাঁ ইনশাল্লাহ 2 লাখ লাগবো। এটা করণ লাগবো, যেমন ওকে এটা লাগবো। ওই যে জনাল নম্বর আইতেছে, খবর লই আইছে বোধহয়, নমন আর সময় বুঝে না কিছু না, লগে দিয়ে বইয়া বসে। কত কেডা? মোহাম্মদ আবু হানিফ এবারে দিয়া লাইছে 5,000, হয়ে গেল 75,000। আর মাত্র 5 জনে 5,000 করে দিতে পারবা, এরপরে টেহা লইয়া ঘুরবা, লোন না পাইতা না। 5 জন মাত্র টেহা দিবা 5,000 কইরা, কপাল খুলে যাবে, আমি মন ভরে দোয়া করে দেব। কে আছো লাভ দিয়া দাঁড়াও 5,000 টাকা। সাইফুল সাহেব দেবে 5,000, 80,000। আর মাত্র 60 জন এখন হয়ে আছে বোকা। দেখবি আল্লাহ আমার একটা কলজার টুকরা মিলাই দাও, আমার যুবকটি কই রে,
আমার যুবকটি কো একটা যুবক লাভ দিয়া দাঁড়া, হুজুর আমরা আছি, 5,000 টাকা আমি দিয়া দেব, হুজুর বিদেশ থাকি, প্রয়োজনে সুবিধা মতো পরে দিব, কোনো জোরাজুরি নাই, একটা লোক দাঁড়াও 5,000 টাকা। আসেননি একজন? আল্লাহ 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 আল্লাহ, 4টা লোকের লেগে আমি আডিকা দিচ্ছি আসরের নামাজটার সামনে। আল্লাহ আসেননি একজন 5,000 টাকা? হ্যাঁ ছেলে কই যাও? 5,000 আয়ো, তুমি কয়েকবার উঠবা যাইবা, বারবার টেহা লই আইবা। আয়ো কি নাম? নাম কয় দিকে নাম কয়? হ্যাঁ জামাই সব ঠিক আছে। মোহাম্মদ হারুন জামাইয়ে হারুন দিয়া লাইব 5,000, হয়ে গেল 75, 85,000। কি যা করছে? হাসানি হাসানি না, ওই যত ভালো মানুষ মনে করছো অত ভালো না। আমরা 15,000 হইলে তো 2 লাখ হয়ে যায়। ওখান যে 20,000 দিল, ওখান যে 2 লাখ 5 হয়, হিসাবে আরেকটা 5 লাগেনি। উনি দিয়া লাইব 20,000, মারহাবা কয় না রে, হয়ে গেছে 2,05,000। কেরাইডা কি নাম? জুয়েল। জুয়েল মিয়া দিছে 5,000, হয়ে গেছে 2,10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনামি। আর আছেন নি কেউ 5,000? আল্লাহ 2,10,000 হয়ে গেছে। আল্লাহ তুমি ডাইলা দিছো, আল্লাহ শুকরিয়া আদায় করণের ভাষা আপনার জানা নাই। এই 1,000 2,000 যারা দিবে মানে ওই যে মাশাআল্লাহ এই আসো, কি নাম? মৃত মোহাম্মদ আব্দুল আওয়াল। ওনার না এদিকে দেহা তুলি আমি আপনি হানো নেন কি দেয় না মেহনত করাম আমি এবারে ইয়ার পাটারে তেল 3টা করে ইয়া কি নাম না? মৃত মোহাম্মদ আব্দুল আওয়ালের নামে নগদ 1,000 কবুল করো, মঞ্জুর করো। আর কে ছড়ে আব্বা 1,000 টাকা। আসেননি আর কেউ? 1,000 1,000 হ্যাঁ নগদ বাকি দেন, অসুবিধা। 500 টাকাটা কইছিল তোমার কাছে? এক মহিলা আমার মা, উনি বলছে 500। দূরের আরেক মহিলা উনি দিছে 200। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, সবাই কোনা আমি। আর আছেন 500 100 500 1,000 আর আছে? মাশাআল্লাহ কত? 500 দেন, পাঠাই দেন। ওই আনেন ফলাফল আনবে দেখাবান। কি নাম ওটা? নাম কর না? নয়ন ভাই। আই সবাই সুজয় বছর শেষ করে দিতেছি। নয়ন ভাই উনি দিলেন 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আয় ছেলে আয়, বসো বাবা, বসো, সোনামণি বসো। হ্যাঁ তোমরা যারা দৌড়াদৌড়ি করতেছে বাচ্চাদের বসাই দিও, শোনো এটি বসা, এরা বসা, যারা আটতেছো বসো, ছোট মেয়েরা বসো তোমরা পিছন দিয়া। আমিন বলেন। শুনেন মাশাআল্লাহ, আমি যে দূর আশা করছি না সত্য কথা, এর চেয়ে আপনারা আরো বেশি দিবেন। সবসময় মসজিদ মাদ্রাসা দিবেন, লাভ ছাড়া কোনো লস নাই। এখন আমরা সবাই মিলে তওবা করা দরকার আছে নিও, সবাই নামাজের মতো করে বসে। তোমরা যারা 2জন দাঁড়াইছো বসো, তোমরাও বসো, এসে তওবা করা বসো, সবাই মিলে তওবা করা। তার মুরব্বীরা স্যার চেয়ারে বসেন, অসুবিধা নাই, যারা মুরব্বী আছেন বসেন। মোহাম্মদ ইসমাইলি দিছে 100 টাকা, বসেন। একজন লোক দাঁড়াই থাকবেন না, তাড়াতাড়ি করেন। এদিকে আনো, এদিকে আনো। আরেকজন ছোট্ট ছেলে জনাল ভাই নাতিয়ে 500 টাকা দিছে। আল্লাহ, আরেক নাতিয়ে 500। বসো মাশাআল্লাহ, সবাই আমার সাথে পড়েন। এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা শোনো, তওবা করার আগে আমরা যারা 5,000 1,000 দিতাম পারছি না, 100-200 তো আমরা দিতাম পারা, 10-20 টাকা তো দিতাম পারা। একজন লোক গিয়াসউদ্দিন 2000, একজন লোক খালি যাইবা না, 10-20 টাকা 50 টাকা 100 টাকা। এই 2-1 যুবক উঠো, মাহফিলের যারা 2-1 যুবক আছে উঠো। হ্যাঁ মাশাআল্লাহ, ওই যুবক একজন উঠছে। হ্যাঁ একটু না, এই ছেলে তুমি ওইদিকে গেছো কেন? ফাললে দিবেন, না ফাললে নাই, উডাউডি করেন না, জানো বিসমিল্লাহ কইয়া দেন। আইতে আছে তারা, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বিদআত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই কোন আমিন। আমরা এখানে সবাই জামাতে নামাজ পড়বো ইনশাআল্লাহ। যারা টাকা উঠাইছেন বসে, এই ছেলে বসে, এই মুরব্বী বল, শুনে একটা কথা শুনেন। আপনার জয়নাল মেম্বার সাহেব, তারপরে গিয়া আরো কাটা কাটা না গেল না গাইস, পুলিশ লালমিয়া পুলিশ, আর কাটা 2 জনে গেছে, নুর আলম গেছে, আর কাটা গেছে, আপনি গেছেন না? না যাইবেন কে রে? গেলে ভালো আছেন না? দেখে এবারও গেছে। মার হাবা বলো। আমি এই করে শুনেন, কথাটা খেয়াল করে শুনে। তারা দেখে এটি ফরে 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 গণকর গমতে দেওয়ানোর বলা লোক দিচ্ছে, এটা পাই না গণনের লেগে একটু কুলকুলি দিয়ে সব সাইড দেওয়ানের বেলা লোক পাই না, গণনের বেলা সুইটটা বেড়াই আইয়া হচ্ছে। আমার হাবা বলো। এটি ফরে গণ মাহফিলের ফরে আমিন বলেন। আপনারা শুই না খুশি হইবেন। নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্স আমার দাদায় মাত্র 9 শতক জায়গা দিয়ে গেছে এতেকালের আগে। সেই জায়গার মধ্যে এই হুজুরের সেই জায়গার মধ্যে আল্লাহর খাস মেহরবানি এখন 18 একর জায়গার উপরে নাগাইশ দরবার। মারহাবা কর না কেন? 1800 শতক। ওই জয়নাল ভাই, লালমিয়া পুলিশ ভাই, তারপরে ওরা তারা সকলে মিললে গিয়ে দেখে আইছে। আমি বিরাট বড় করে আমার মসজিদটা যে টিনের ঘর, এখন তো লোক জায়গা হয় না, আমি বড় করে একটা মসজিদের কাম ধরছি। ডাইরেক্ট কই আমি এত ভূমিকার দরকার নাই। আমার মসজিদটার মধ্যে এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। পড়তে খরচ হয় 15 কোটি টাকা। কয় কোটি? আমি নিজে 25 লক্ষ টাকা, গরিব মানুষ। আমি নিয়ত করছি 1 বছরে মাহফিল করে যত হাদিয়া পাই পুরাটা হাদিয়া আমি ইনশাআল্লাহ এই ইয়ারে দেন, এই মসজিদও দেন। আল্লাহর খাস মেহরবানি এই মাসে রমজান মাসের 2 তারিখ আমি 25 লক্ষ টাকা দিয়া মসজিদের কাম শুরু করছি। আজ যা আপনারা এখন আমাদের আগে দিয়া হিসাব মিলিয়ে চাইলাম, প্রায় 2,16,00,000 টাকা আমি আজকে পর্যন্ত খরচ করছি। মারহাবা কোন না কেন? মসজিদটা বিট লেভেল হয়েছে, ফ্লোরটা ডালাই হইব, এরপরে কলাম লইয়া ছাদ হইব। 15টা কোটি টাকা। দেশ বিদেশ তো অনেক মানুষ চাইতে আইব, ওখানে আওয়া শুরু করছে। সুতরাং ভূমিকার দরকার নাই। ওই যে কইস্তাম ওয়াজের ভিতরে আল্লাহ নবী কইছে যে মসজিদ বানাইব আল্লাহ তার লেগে ঘর বানাইব।
আমি একলা কোনো এত বড় মসজিদ করতাম পারতাম না। আপনারা যারা আমার মহব্বত করেন, আপনার কাছে আসল কথাটা কই, মসজিদ ধরনের বেলা ধরছি। আমি যখন ঘুমাইতাম পারি না, স্বপ্নে দেখি মসজিদ, পানি টানি খাইয়ে হতো আবার মসজিদ। এই স্বপ্নে মসজিদ দেখি, মাহফিলের থেকে মসজিদের চারিগুল দিয়ে ঘুরি আডি। আজ যে আপনারা এখন অনের আগে যে ইঞ্জিনিয়ার সবাইছি, এবার রইতে ফুইরা ফুইরা ঘুরিয়া চাইয়াইছি মসজিদরা। এটা একটা দর্শনীয় স্থান হয়ে গেছে। আপনি হেন যাইবেন জ্ঞান নামাজ পড়বেন, আবাদতবন্দি করে আইবেন, আল্লাহ যেন কবুল করে। আমি খাস করে আপনার কাছে দোয়া আছে, আপনার আমার ঘরের মানুষ। আমি সবসময় আপনার লোকে আইসি গেছি, কত ওয়াজ আমি এই এলাকাত করছি। আমার মসজিদরা এখন আমার সন্তানের চাইতে বেশি মায়া। আমি এই আমার মসজিদরার লেগে মাঝে মাঝে কান্দি। আমি ভিডিও খেলুইয়া রাইতে আমি আল্লাহ শুরু যে করলাম, আমি যখন মহিলা জিজ্ঞাই এই মসজিদটারে কেড়াই না সুন্দর করে গুছাইয়া করবো। আমার ফুতাইতে তো মানুষ এত চিনে না, আমার যত মানুষ চিনে। তা আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়েছি, আল্লাহ তুমি আমরা কুদ্দুরে হায়াত দিও, যেন মসজিদরা কইরা আমি যেন মরতাম পারি। মরম তো একদিন জানা কথায় মসজিদরা করাইয়া তারপরে বাইব। আমি পেতেন না, আমি যেহেন যাই এহেন এই কইও সকলের কাছে রিক্সাওয়ালা পাইলেও আমার মসজিদরার কথা আল্লাহ কারি দিয়ে কি করাইবো বুঝা বড় মুশকিল। আমি ব্রাহ্মণবাড়িয়া সেইদিন জেলা ঈদগাহ ময়দানও গেছি। তার কাছে যখন কইছি জাগাত 1 মিনিটের ভিতরে তারা 1,06,000 টাকা আমার আত দিছে, 10-20 টাকা করে যে দিছে, অন্যান্য দিয়ে 1,06,000 হইয়া রয়েছে। মার হাবা কর না কেন? আপনারাও আমার ঘরের মানুষ, আপনারা মসজিদরা হোক, আমি মন থেকে দোয়া করছি। আমার যতক্ষণ চেষ্টা করার আপনারা যেন দেন, আমি বুঝাইছি, চেষ্টা করছি, কইছি। আমার এই মসজিদরা লাগিয়া কোনো সাফাসাফি জোরাজুরি নাই। একটা লোক আসেননি, পারবেননি যে হুজুর আমি 1,000 টাকা দিয়া এই মসজিদরা আমি কিন্তু শরীর হইতাম চাই। আমি প্রাণ ভরে দোয়া করে যাবো ইনশাল্লাহ। আমরা জামাইয়ে কি নাম না জামাই, ও আব্দুল আওয়াল, আমরা এই সিদ্ধাই না। আচ্ছা, এই এবার আর বাপের নামে এবার আর নগদ 1,000 টাকা দিছে নাগাইশের মসজিদের লেগে। দেখ আলাউদ্দিন ভাই কত? 1,000। এই আলাউদ্দিন ভাই 1,000। এটা কারা? জয়নাল মেম্বার সাহেব নিজের চোখে দেখতে আইছে তো আর বুঝার লাগছে না, এর লেগে এবার 500 টাকা দিছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আল্লাহর ঘর মসজিদও দিবেন, একটা লোকও খালি যাইয়েন না। আমার মসজিদটা আমি আবদার করছি, দয়া করে একটা লোকও খালি যাইয়েন না। শরীর থেকে কুদ্দুর আল্লাহ দিব, আল্লাহ দিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ নিয়ে আস, কথা কেন না কেউ। এখন আমরা নামাজ পড়লাম কত নিতে। ইনস্টাগ্রামের বাবুলে 1,000, মনিরে 1,000, মিলাইয়া 2,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। নাতিয়ে দিছে মেম্বরের নাতিয়ে। এটা কি করলেন? এই কাজটা তোমরা যারা শুরু করছে এটা ভালো করো নাই। আবার এখন আরে দোয়াটা করে যান। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। একটা লোকও খালি যাইয়েন না। 2টা টাকা হয় তোমরা একটু যাও, তাহলে একটু ভিতরে যাও। 10টা টাকা, 5টা টাকা, 50টা টাকা, 100। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই 2 একটু ভিতরে উঠে নো। এই যাও না, এই 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা যাও, তুমি যাও। যারা পারেন 10টা টাকা হইলেও দিয়ে নো, খালি যাইয়েন না। আমার মায়েরা বোনেরা আপনারা যদি শরীক থাকতেন চান, মোহাম্মদ নুরুল ইসলাম 1,000 টাকা দিচ্ছে, উঠতেন না, দোয়া হবে এখন। যারা পারেন দেন, না পারলে নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার মায়েরা বোনেরাও পারলে নাগাইশের এই বড় মসজিদও আপনারা কিন্তু শরীক থাকেন। যারা পারেন দেন, আর বাকি তারা আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও। যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও। যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও।
আল্লাহ মসজিদটারে তুমি কবুল আর মঞ্জুর করো। এই আলেমে এলেমটা শিক্ষা করার মাধ্যমে জগতে প্রচার করার কারণে এলেমের গুরুত্ব, কোরআনের ইলমের গুরুত্ব, রসুলের হাদিসের গুরুত্ব। এই এলেমটা আল্লাহ কিভাবে উঠাই নেবেন? হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন ইকবাদুল ইলমা বিকবদিল উলামা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এলেমকে উঠাইবেন দুনিয়ার আলেমদেরকে উঠাই নেওয়ার মাধ্যমে। আল্লাহু আকবার বলতেন না? এলমদারে উঠাইবেন কিসের মাধ্যমে? আলেমদের উঠাই নেওয়ার মাধ্যমে। আচ্ছা বলুন তো দেখি, বর্তমান জমানায় আলেমের সংখ্যা বেশি না কম? সংখ্যার দিক থেকে আলেমরা বেশি না কম? না, আমি সংখ্যার দিক থেকে কইছি, আপনারা খেয়াল করছেন? আপনারা কথারও এক দিদা ঠিক আছে, সংখ্যার দিক থেকে আলেম বেশি। সংখ্যার দিক থেকে, সংখ্যার দিক থেকে আলেম কি বেশি? ইমামের সংখ্যা বেশি না কম? ইমাম 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 ইমামের সংখ্যা বেশি না কম? বেশি। আপনারা যেটা করতেছেন এটা আমি আইতাছি। সংখ্যার দিক থেকে আলেমও বেশি, ইমামও বেশি। কারণ মসজিদ আগের চেয়ে বাড়ছে না কমছে? আগে আমাদের মসজিদগুলিতে হুজুর থাকতো কোন দেশের? এলাকার ইমাম পাওয়া গেছে নি? এখন নোয়াখাইলা হুজুর ইমাম মানন লাগে। এই যে আপনার গ্রামের একটা ছেলে একটু আগে কয়ে গেলো আমরা করো সারি হবে, কয়ে গেছে না? আগে হুজুরের আনন্দ লাগছে নোয়াখালীতে এলাকায় কোনো মানুষ মারা গেলে হুজুরের ছুটিতে বাইক গেছে 3-4 দিনের লাগে। আগে তো মোবাইলের কোনো ব্যবস্থা আছিল না, তারা গাড়ি ভাড়া দিয়ে একটা লোক পাঠাইছে। হ্যাঁ বেড়া গিয়া নোয়াখালীতে হুজুরের আনন্দের পরে জানাজা হয়েছে। জানাজা দৌড়ার মতো কোনো আলেম ইমাম আমাদের মাঝে ছিল না। এই মুরব্বীরা এই ধরনের ঘটনা ঘটছে কি ঘটে নাই? মুরব্বীরা কোন আমরা কম বয়সে যারা করতাম না এমন ধরনের ঘটনা ঘটছে কিনা? আর এখন জানাজার মধ্যে যখন একটা মানুষ মারা যায়, মাশাআল্লাহ 10 জন 20 জন আলেম হাজির হয়ে যায়। যার বাপ মারা গেছে বড় টেনশনে পড়ে যে সবাই তো হুজুর কারে দে আব্বার জানাজারা পড়ায়। আমরা কেমনে জানি কারে দে পড়ালে কে জানি খুশি হয়, কে জানি বেজার হয়। হে বুদ্ধি করে কয় হুজুর আপনারা সবাই আইছেন, আমি দৈন্য সবাই ধর আব্বার জানাজার ইমামতিরা করতাম তো না, একজনে করো লাগবো। তবে এই হুজুরের লগে আমার আব্বার সম্পর্কটা খুব ভালো আছে। মসজিদে নামাজ পড়ে একখানো চা খাইতে গেছে, হুজুর লগে বসে বসে গল্প করছে, হুজুরের ব্যাপারে খুব প্রশংসা করছে। হুজুরের আমার আব্বার প্রতি মায়া আছিল, আমারও আব্বারও হুজুরের প্রতি মায়া আছিল। তারা দুইজনের যেহেতু একে অপরের সাথে একটা ভালো সম্পর্ক আছিল, হুজুরে জানাজারা পড়াইলে ভালো হইব। এই ধরনের কথা কইয়া জানাজারা পড়াইতে হয়, কথা ঠিক কিনা? তাইলে আগে ইমাম বিচারা পাওয়া গেছে না, নোয়াখালী হুজুর দিয়ে ইমাম রাখন লাগছে। মানুষ মারা গেলে হুজুর এনে জানাজা দেওয়ান লাগছে। এখন জানাজার মধ্যে এখন আলেমার আর অভাব নাই। তাহলে সংখ্যার দিক থেকে আলেম বাড়ছে না কমছে? ইমাম বাড়ছে না কমছে? মসজিদ বাড়ছে না কমছে? মক্তব বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? সবগুলি বাড়ছে, কিন্তু এলেমওয়ালা আলেমের সংখ্যা আগের চাইতে বাড়ে নাই, বরং কমছে। কথা ঠিক কিনা বে ঠিক? আবার যাদের ভিতরে এলেম আছে তাদের মধ্যে দলাদলিটাও বাড়ছে। কি বলেন? ফেসবুকটা খুললেই আমরা এক হুজুরে আরেক হুজুরের বিরুদ্ধে কথা কইতাছি, এক হুজুরের বিরুদ্ধে আরেক হুজুররা বক্তব্য দিতাছি। হয় কি হয় না? আগের মধ্যে আলেমদের যেই মিল মোহাব্বত ছিল, আগে আলেমদের মধ্যে যে আন্তরিকতা ছিল, আগে আলেমদের মধ্যে যে একতা ছিল, এখনকার আলেমদের মধ্যে একতা, মিল মোহাব্বত, আন্তরিকতা আগের চাইতে বহুগুণে কমে গেছে। কথা ঠিক কিনা বে ঠিক? এক হলো আলেম আছে ঠিকই, এলেমওয়ালা আলেম কম। 2 নম্বরে আলেম আছে ঠিকই, যাদের ভিতরে এলেম আছে তাদের মধ্যে মিল মোহাব্বত, একতা এবং আন্তরিকতা কম। 3 নম্বরে আলেমের সংখ্যা বেশি হলে কি হবে? এই আলেমদের উপরে কোনো না কোনো কৌশলে, কোনো না কোনো বাহানা দিয়া, কোনো না কোনো ষড়যন্ত্রের মাধ্যমে এই আলেমদের উপরে অত্যাচার হচ্ছে, এই আলেমদের উপরে নির্যাতন হচ্ছে। কথা ঠিক কিনা? আগের দিনে মসজিদ ইমাম সাহেবরা দাওয়াত দিলে আগ তরকারিটা হুজুর লাগে রেখা দিছে, এটা হুজুরে খাইলে এরপরে খাওয়াইব, হুজুর আইতে দেরি তুল্লা রেখা দিছে। এমন হয়েছে কি হয় নাই? আগের দিনের মর্যাদা আলেমদেরকে দেয় না, বরং আলেমদের উপরে অত্যাচার করা হয়। কথা ঠিক কিনা? আগের দিনে নোয়াখাইলা হুজুর এলে মসজিদটা ঝাড়ু দেন হুজুর, এই কথা কইতে কেউ সাহস পাইছে নি। কোন এলাকার হুজুর ভাইয়া এবার কম দামি হুজুর মনে করেছে হুজুর আপনি রাখছি কি লেগা মসজিদটা ঝাড়ু দিতেন পারেন না?
কেউ কয়নি? যেইবারে একটু পরে আপনার নেতা হইব, আপনার ইমাম হইব, যার ইমামতিতে আপনি নামাজ পড়বেন, এই লোকটারে আপনি যে হারা দিলেন মসজিদটা ঝাড়ু দেওয়ার জন্য, মসজিদটা পরিষ্কার করার জন্য, ফাহেনা টয়লেট পরিষ্কার করার জন্য, আসলে কি আপনি ওনার ইজ্জত দিচ্ছেন না বেজ্জতি করছেন? হুজুর যদি ইচ্ছা করে এই কাজটা করে হলো ভিন্ন কথা। তো এক নম্বর হলো আলেমের সংখ্যা বাড়ছে ঠিকই, কিন্তু এলেমওয়ালা আলেমের সংখ্যা কম। দুই নম্বরে এলেমওয়ালা আলেম যারা আছে তাদের মধ্যে একতা এবং আন্তরিকতা কম, ঐক্য কম। তিন নম্বরে হইল আলেম আছে ঠিকই, তাদের উপরে আগে যেই সম্মান ছিল তাদের সম্মানটা আমরা কমাই ফেলছি, বরং কৌশল করে তাদের উপর অত্যাচার নির্যাতন করেছি। তাদের উপরে জেল জুলুম অত্যাচার করার কারণে আল্লাহ রাব্বুল আমিন তার প্রিয় আলেমদেরকে উঠাই নিতেছে। কি বলতেছে? উঠাই নিতেছে। আল্লাহু আকবার বলতেন না? আমরা এই 5টা বছরের ব্যবধানের দিকে তাকাইলে আড়াই বাড়ির গোলাম সারোয়ার সাইদি চলে গেছেন, কি বলেন? দামতির পীর সাহেব চলে গেছেন, কথা ঠিক কিনা বে ঠিক? কিছুদিন আগে সরসিনার পীর সাহেব চলে গেলেন। এমনি করে হক্কানি পীর মাশায়েখদের নাম একটার পর একটা যদি বলতে চাই, অধিকাংশ পীর মাশায়েখ এই 5 বছরে আমাদের মাঝ থেকে চলে গেছে। আরো কিছু হক্কানি ওলামায়ে কেরাম যারা কোরআনের হক কথাগুলি, সঠিক কথাগুলি আমাদের সামনে বলতো, এই ধরনের আলেমগুলিকে বিভিন্নভাবে অজুহাত দিয়া, ষড়যন্ত্র করে, মামলা দিয়া, হামলা কইরা জেলের মধ্যে রাইখা কুণ্ঠাসা করা হয়েছে। এমনকি কিছু কিছু আলেম আল্লামা সাইদি সাহেব সহ জেলের মধ্যে রেখে তাদেরকে মেরে ফেলা হচ্ছে, কথা ঠিক কিনা বে ঠিক? এই যে তাদেরকে কুণ্ঠাসা করা হলো, এই যে তাদেরকে জেল জুলুম দেওয়া হলো, এই যে তাদের উপরে অত্যাচার নির্যাতন করা হলো, এই যে তাদেরকে অপমানিত করা হলো, তাদের এই অপমানে কি আল্লাহ খুশি না বেজার? কথা বলেন, আল্লাহ খুশি না বেজার? যারা অপমানিত করছে তাদের প্রতি আল্লাহ রাজি না অরাজি? অরাজি, অখুশি। যাকে যেখানে যেই জায়গায় সম্মান দেওয়া দরকার, যদি তাকে সম্মান না দেওয়া হয়, কিন্তু লোকটা যদি সম্মানিত হয়, তার সম্মান কে দেয়? জোরে বলেন, কে দেয়? তবে কখন সম্মান দেয়? এই জায়গা থেকে তারে উঠাইয়া নিয়ে, এই জায়গা থেকে কি করিয়া তাকে উঠাইয়া নিয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই 5 বছরের ব্যবধানে আলেমদের উপরে যখন অত্যাচার হচ্ছে, আলেমদের উপরে যখন হামলা হচ্ছে, আলেমদের উপরে যখন নির্যাতন হচ্ছে, আলেমদেরকে যখন জেল জুলুম দেওয়া হচ্ছে, আলেমদেরকে যখন ফাঁসির কাস্টে ঝুলানো হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই প্রিয় আলেমদেরকে দুনিয়া থেকে উঠাইয়া নিয়া এলেমকে উঠাই নিতেছে। এই জন্য রাসূল বলছেন আন ইউরফাউল ইলমা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগে ছোট লক্ষণগুলির মধ্যে একটা লক্ষণ হইল এলেম উঠাইয়া নিবে। অথচ আলেমের মর্যাদারা কতটুকু, এটা আমি আতিকেরই মুখের কথা নয়, এটা নাগাশির পীর সাহেব হুজুরের কথা নয়, স্বয়ং রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আমি কোরআন হাদিসের ইলম দিয়েছি, এই ইলমের কারণে তাদের মর্যাদাও বাড়াইয়া দিয়েছি। আলেমের মর্যাদা দাড়ি টুপির কারণে নয়, আলেমদের মর্যাদা সম্পদের কারণে নয়, আলেমদের মর্যাদা পোশাকের কারণে নয়, আলেমদের মর্যাদা ক্ষমতার কারণে নয়, আলেমের মর্যাদা হলো আল্লাহর কোরআনের ইলমের কারণে। আল্লাহু আকবার বলেন। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আল্লাহ বলছেন ও নবী আপনার উম্মতদের জানায়া দিন, যারা জানে আর যারা জানে না তারা কিন্তু সমান নয়। যাদের ভিতরে কোরআনের ইলম আছে তাদের মর্যাদা এই পৃথিবীতে সবচাইতে বেশি। এই কথা চিন্তা করার পরে একজন লেখক হওয়ার পরও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছে আমাদের দেশের মধ্যে কিছু হস্তি মূর্খ আছে। কি আছে? নাম লইল হস্তি, আবার কইল মূর্খ। হাতি মানে কি বিরাট বড়, আবার কি কইল মূর্খ মানে সার্টিফিকেটের অভাব নাই, টিহা দিয়ে কিনা 20টা 25টা সার্টিফিকেট লইয়া দেশের জনগণকে দেখায় আমার সার্টিফিকেট আর ডিগ্রির অভাব নাই। কিন্তু এই সার্টিফিকেটের পাশাপাশি যতটুকু যোগ্যতা থাকা দরকার ছিল, যতটুকু এলেম থাকা দরকার ছিল, যতটুকু গান থাকা দরকার ছিল, ততটুকু গান নাই। যেমন আবু জাহেল নবীজির সম্পর্কে কি ছিল? চাচা। কি ছিল? হ্যাঁ, নাম ছিল কি? আবুল হিকাম। আবুল হিকাম মানে কি? বুদ্ধিজীবীর বাপ, গানের পিতা। আল্লাহু আকবার বলেন। কি নাম? বুদ্ধিজীবীর বাপ, গানের পিতা। কিন্তু এই কোরআনের ইলম না থাকার কারণে, রসুলের হাদিসের সাথে সম্পর্ক না থাকার কারণে
নবীজির সাথে ভালোবাসা না থাকার কারণে আল্লাহর পক্ষ থেকে তার নাম একটা দেওয়া হয়েছে, ওয়ান্নাহু কান্নাসু আবা হাকামিন ওয়াল্লাহু কান্নাহু আবা জাহালিন। দুনিয়ার সমস্ত মানুষেরা তাকে বলতো বুদ্ধিজীবীর পিতা, জ্ঞানীর পিতা। নবীজির সাথে সম্পর্ক না থাকার কারণে, ভালোবাসা না থাকার কারণে আমার আল্লাহ তার নাম দিয়েছেন আবু জাহেল, মানে মূর্খের পিতা। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার জাগতিক গানে জ্ঞানী হইলেই তাকে জ্ঞানী বলা যায় না, দুনিয়ার যোগ্যতা থাকলেই তাকে যোগ্যতা সম্পন্ন বলা যায় না। ওই ব্যক্তি যোগ্য, ওই ব্যক্তি মর্যাদাবান যেই ব্যক্তির কাছে আল্লাহর কোরআনের ইলম আছে। কথা ঠিক কিনা বেঠিক? আলেমদের মর্যাদার ব্যাপারে রাসূল বলছেন, মান যারা আলিমান ফাকান্নামা যারানি ওয়া মান সাফা আলিমান ফাকান্নামা সাফাহানি ওয়া মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি ওয়া মান জালাসানি ফিদ দুনিয়া আজদাসাল্লাহু মা'i ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ। আল্লাহু আকবার বলে। রাসূল বলছেন, কেউ যদি কোনো আলেমের সাথে সাক্ষাৎ করে, কি করে? সাক্ষাৎ মানে দেখা করে। আল্লাহু আকবার বলেন। সে যেন আলেমের সাথে সাক্ষাৎ করে নাই, সে যেন আমি নবীর সাথেই সাক্ষাৎ করেছে। কেউ যদি কোনো আলিমের সাথে মুসাফা করে, সে যেন আলিমের সাথে মুসাফা করে নাই রে, সে যেন আমি নবীর সাথেই মুসাফা করছে। কেউ যদি কোনো আলিমের মজলিসের মধ্যে বসে, সে যেন আলিমের মজলিসে বসে নাই রে, সে যেন আমি নবীর মজলিসেই বসলে। এই লোকগুলি যারা তিনটা কাজ করবে, হাসরের দিন কঠিন বিপদের সময় আমি নবীর সাথে এক জান্নাতে থাকতে পারবে। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, আজকে আলেমদের সাথে আমাদের দেখা হয়েছে কি হয় নাই? কথা বলেন, হয়েছে কি হয় নাই? হবে কি হবে না? 2 নম্বরে, আলেমদের সাথে আমাদের মুসাফা হয় কি হয় না? হবে কি হবে না? 3 নম্বরে, এখন কি আমরা কোনো জনসভায় বসা না আলেমের মজলিসে বসা? আলেমের মজলিসে বসার কারণে, আলেমদের সাথে সাক্ষাতের কারণে, আলেমদের সাথে মুসাফা করার কারণে আমার নবী বলল এই লোকটা নাকি আমার নবীর সাথে জান্নাতের মধ্যে যাবে। আমরা নবীর সাথে জান্নাতে যেতে চাই কি চাই না? আসতে কইলেন। নবীর সাথে আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত উঠান তো দেখি। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন কোন। তাইলে এই 3টা কাজ করা লাগবে। আল্লাহু আকবার বলতেন না? 2 নম্বরে আরেকটা হাদিস আপনাদের কাছে বলি। আল্লাহ রাসূল বলছে, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুতাবিআন ওয়া লাম তাকুন খামিসান ফাতুহলিক। সুবহানাল্লাহ বলেন। যদিও এগুলি আরবি, এগুলি আমার ভাষা নয়, এই কথাগুলি আমার নবীজির। জোরে বলেন কার? নবীজির কথা সত্য না মিথ্যা? নবীজির কথা ফলবে কি ফলবে না? নবীজির কথা বাস্তবায়িত হবে কি হবে না? নবীজির কথা আমরা মানব কি মানব না? অর্থ বলার আগেই আমি এই কথাগুলি আপনার থেকে জিগাইয়া স্বীকৃতি নিয়ে নিলাম। তাহলে 1 নম্বর কথা হলো, কোন আলিমান, তোমরা আলেম হও। কি হও? আলেম হও। এখন যাদের কাছে কথা বলতেছি তার বয়স 80 বছর হয়ে গেছে গা, তারা নিজের আলেম হওয়ার কোনো সুযোগ নাই। তাইলে কি বললো? কোন আলিমান আও মুতাআল্লিমান, নাইলে তোমরা আলেমের ছাত্র হও। আলেমের কি হও? তাইলে ছাত্র হওয়ার সুযোগ আছে কিনা? এখন যে আমি ওয়াজ করতেছি, আমার কথাগুলি শুনতেছেন, আমি যদি শিক্ষক হই, আপনারা যদি ছাত্র হন, দ্বিতীয়টা ভালো নইল। কথা ঠিক কিনা? কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান, নাইলে আলেমদের মহব্বত করো, ভালোবাসো। 3 নম্বরে, আও মুতাবিআন, আলেমরা যেই কথাগুলি বলে, এই কথাগুলি যদি কোরআন এবং হাদিস সম্মত হয়, এগুলি তোমরা মেনে চলো। আল্লাহু আকবার বলেন। কয়টা কথা বলছে? 1 নম্বরে বলছে, হয়তো তোমরা কি হবে? আলেম হইবা। যদি না পারো, আলেমের ছাত্র হইবা। এরপরে না পারলে আলেমকে মহব্বত করবা, ভালোবাসবা। নাইলে আলেম যেই কথাগুলি বলে, এগুলি যদি কোরআন হাদিস সম্মত হয়, এগুলি তোমরা মেনে চলবা। ওয়ালাম তাকুন খামিসান ফাতুহলিক, এই 4টা বাদ দিয়া অন্যদিকে যদি তোমরা যাও, অর্থাৎ আলেমদের বিরোধিতা যদি করো, এই 4টা বাদ দিয়ে অন্যদিকে যাও মানে যদি আলেমদের বিরোধিতা করো, আলেমদের উপরে জুলুম করো, আলেমদের নির্যাতন করো, আলেমদের অপমানিত করো, তাইলে তার ফলাফলটা কি হবে? তাইলে তার রেজাল্টটা কি হবে? ফাতুহলিক, তোমরা ধ্বংস হয়ে যাবা। শেষ কথাটা শুনছেননি আপনারা? কথা বলেননি, শুনছেননি? ফাতুহলিক,
তোমরা ধ্বংস হয়ে যাইবা। আল্লাহু আকবার বলেন। এখন নবীজির হাদিস যদি সত্য হয় আর নবীজি যা বলছে তা যদি বাস্তবায়িত হয়, তাইলে আলেমদের বিরুদ্ধে যারা কাজ করেছে, কথা বলেছে, তারা যে ধ্বংস হবে তাতে কোনো সন্দেহ আসেনি? কথা কন্যাকারে সন্দেহ আসেনি? কিছু প্রমাণ আমরা এই পর্যন্ত পাইছিনি। আসতে কইতাছেন আলেমদের বিরুদ্ধে কাজ কইরা, আলেমদের জুলুম কইরা, নির্যাতন কইরা, জেলে দিয়া, মামলা দিয়া, হামলা দিয়া, ফাঁসির কাস্টে ঝুলাইয়া যারা অপমানিত করছে, তারা যে ধ্বংস হইছে, এই ধরনের কিছু প্রমাণ, এই ধরনের কিছু ডকুমেন্ট, এই ধরনের কিছু নিদর্শন আমরা আমাদের বাস্তব জীবনে পাইছি কি পাই নাই? আসতে কইতাছেন পাইছেন কিনা বলেন? কারণ এই ঘোষণাটা আলেমদের ঘোষণা না, কারণ এই ঘোষণাটা কোনো পীরের ঘোষণা না, এই ঘোষণাটা কোনো মোল্লা মৌলবীর ঘোষণা না, এই ঘোষণা দুনিয়ার কোনো আইন প্রণেতার ঘোষণা না, এই ঘোষণাটা দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট না, এই ঘোষণাটা আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। কথা ঠিক কিনা বেঠিক? এই ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই অতীতেও বাস্তবায়ন করেছেন, বর্তমানেও বাস্তবায়ন করতেছেন, ভবিষ্যতেও বাস্তবায়ন করবেন। কথা ঠিক কিনা বেঠিক? সেই জন্য ফানাহফের লেঞ্জুর দিয়ে কান খাজ্যেতে একটু চিন্তা ভাবনা করে খাজ্য হইল। কথাটা কি বাস্তব কইছি না অবাস্তব কইছি? জোরে বলেন, বাস্তব না বাস্তব? এদিক দিয়া আপনারা আলেমদের নির্যাতন করবেন, অত্যাচার করবেন, তাদের অপমানিত করছেন বলে মনে করতেছেন, আল্লাহ কিন্তু তাদের সম্মান কমায় নাই। আচ্ছা বলেন তো দেখি, আল্লামা সাঈদীর মতো বিশ্ববরণ্য একজন আলেমে দ্বীন, আল্লাহ তারে যতই অপদস্থ করতে চেষ্টা করা হয়েছে, লাঞ্ছিত করতে চেষ্টা করা হয়েছে, যাবজ্জীবন জেল দিয়া বিপদে ফেলাবার চেষ্টা করছে, সাঈদীর মর্যাদা বাংলাদেশ সহ বিশ্বের মধ্যে বাড়ছে না কমছে? কথা বলেন না, বাড়ছে না কমছে? ওনার মৃত্যুর উপরে দলমত নির্বিশেষে লোকেরা কান্নাকাটি করে একটা মাত্র দাবি পেশ করেছিল, আল্লামা সাঈদী সাহেবকে একটা জায়গায় জানাজা করতে দেয়া হোক, যেই জায়গায় সারা দেশের মুসলমানেরা উনার জানাজায় অংশগ্রহণ করতে পারবে। কি বলেন, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? যুগে যুগে যে আলেমদের উপর অত্যাচার নির্যাতন করা হয়েছিল, নিজেদের স্বার্থের জন্য, গদি এবং মস্তককে রক্ষার জন্য, আল্লাহ রাব্বুল আমিন কিন্তু তাদের মর্যাদা দুনিয়া তো কমায় নাই, আখিরাত তো কমাবে না। কথা ঠিক কিনা বে ঠিক? ফাঁকিদা কি করবো? আল্লাহ উঠাই নিবে। আল্লাহ কি করবে? উঠাই নিবে। এই জন্য বড় বড় আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উঠাই নেওয়ার মাধ্যমে ইউকবাদুল ইলমা বিকাবাদিল উলামা, আল্লাহ আলেমদের উঠাই নেওয়ার মাধ্যমে এলেম উঠাই নিতেছে। এটা কিয়ামতের একটা লক্ষণ, বড় খুশি হওয়ার বিষয় না। এটা কিসের লক্ষণ? এটা কিসের লক্ষণ? এটা কি খুশি হওয়ার বিষয়? এইটা কষ্ট পাওয়ার বিষয়, দুঃখের বিষয়। কিয়ামতের লক্ষণগুলির মধ্যে একটা লক্ষণ ফলতেছে, আন ইউরফাউল ইলমু, এলেম উঠে যাচ্ছে। 2 নম্বরে ওয়ায়াকসুরাল জাহলা, মূর্খ বাড়তাছে। কি মূর্খ কি করতেছে? বাড়তাছে। অনেক লোক নিজেদেরকে ফির দাবি করে, করে কিনা? মাদ্রাসার দুয়ার দেও গেছে না? আসেনিও? কথা কন না করে কোরআন শরীফ পড়তে পারে না। আমি এক জায়গায় গেলাম ওয়াজ করতে, ঘরে বসে বসে কথা কইতেছি, একজন আমার কয় আমনে কাফের। আমার কি কইতেছে? আমার কয় আমি কাফের। এলাকাটা আমার এরিয়ার ভিতরে পড়ছে না। আমার এরিয়ার ভিতরে হইলে আপনারা সামনে আমার কেউ কাফের করতে পারল হইলে, কথা কোন ভাল লইলে, তো আমার যে কাফের কইলো আমি উত্তরটা কেমনে দেব? মারামারি করতে পারতাম না, এই শক্তিটা আমার নাই। আমি কি আমনে যে ফতুয়াটা দিলেন কোন কিতাবতে পড়া দিছেন? এই তত্ত্বটা কই পাইছেন আমি যে কাফের? কয় যেতে মনতে এনতে পাইছি তুই কাফের। প্রথম কইলো আমনে, এরপরে কইলো কি তুই। মনে করছে আমি বেশি নরম হয়ে গেছে। আমি কইলাম আমনের ফতুয়া তখনই ঠিক হবে, আমি আল্লাহর কোরআন শরীফ আপনারা খুইলা দেবো, আমার সামনে এই আলেমগুলির সামনে সূরা ফাতিহাটা সহি করে একবার পড়ে দিবেন। কি করবেন? সূরা ফাতিহাটা আমার সামনে নয়, আমি নাইলে আমনে শত্রুতার কারণে কই আপনারটা হইছে না,
আপনি এই আলেমগুলির সামনে সূরা ফাতিহাটা সহি করে শুদ্ধ করে বলে দিবেন। যদি সহি করে পড়তেন পারেন, আমিও মাইনা নেব আমি কাফের, জগতও মাইনা নিব আমি কাফের, আমনের ফতুয়া ঠিক। আর এছাড়া কোনো ধরনের হতাশ নেই। তা আমি অন্যান্য আলেমরা বললাম, ভাই আমি তো আপনাকে পারতাম না, আমি যেটা কইছি এটা ঠিক আছে না? সব হুজুররা কহ হুজুর ঠিকই আছে। আমি তো এটা কোরআন শরীফ আনেন এবারটা কোক, কেবারটা তো মুখস্থই পারে কোক না। আমি তো মুখস্থরা বাদ দিলাম, সেই কোক না। এরপরে দিয়েছি এবার ঘুরাঘুরি শুরু করে দিচ্ছি, মুরসামর্সি শুরু করে দিচ্ছি। আমি বললাম তাইলে বোঝা গেল আপনি সূরা ফাতিহাটা আমাদের সামনে যদি নাই পড়তে পারেন, ফতুয়া দেওয়ার মতো এলেম আপনার মধ্যে নাই। এলেম যেহেতু নাই, আপনি আমাকে কাফের বলার অধিকারও নাই। যেই ব্যক্তি আন্তাজি উল্টা পাল্টা ফতুয়া দিয়ে অন্যকে কাফের বলে, নিজে কাফেরের মতো হইয়া যায়। কথা ঠিক কিনা বে ঠিক? তো গুইরা ভাইরা এবারের গালিটা কার উঠে পড়ছে? এবারের ফতুয়াটা কার উঠে পড়ছে? এবার উঠে পড়ছে। এবার আমি গেলাম, আসি হুজুর আসসালামু আলাইকুম, স্টেজও যাইতাছি, ওয়াজ করি ফাললে বল ধরেন। কি বলেন, এমন হয় কি হয় না? দেখবেন যে বহু জুব্বাওয়ালা আছে, বহু ভাগরিওয়ালা আছে, এমন অবস্থায় দেখলে হেরে মনে হইল বড় আলেম। আমি এক জায়গায় জুমার নামাজ পড়াইতাম, জায়গার নাম কইতাম না, কইলাম না চিনে লইবেন। তো এক লোক এর আগে অন্য কোনো হইতারে, আবার অন্যখানে তো নামাজ, আমি বছরে 2-3 নামাজ তো অন্যখানে পড়াই মসজিদ উদ্বোধন করতে গেলে। দেখলাম যে একবারে ধবধবে সাদা সুন্দর, একবারে সৌদিয়ান পাঞ্জাবি, মাথার মধ্যে এমন টুপি আর ফাগরি দিয়ে বিড়া ফাঁসাই রাখছে। ঢুকতেছে যে আমি দেখে ডরা লাগছে, মনে করছি এবার মনে আমারতে বড় হুজুর, এবার মনে আমারতে বড় হুজুর। তো নামাজ টামাজ পড়াইয়া ভাবলাম যে নামাজ ডোবাটা পড়াইতে দিলাম না, কোন বেয়াদবি যে করছি, অন্তত শেষ মুনাজাত হুজুরই করুক। আমি হুজুর মেহরবানি করে মুনাজাতটা করেন। এটা কিন্তু আরো 25 বছর আগের কথা, আমি যখন জুয়ান, একটু ডর ভয় ভিতরে আছে। আমি বারবার করছি হুজুর মুনাজাতটা করেন। মসজিদের সভাপতি আসতেছে আর কথা হুজুর আমনি মুনাজাতটা করেন। মসজিদের সভাপতি আসে আর কয় আমনি মুনাজাতটা করেন। শেষ পর্যন্ত সভাপতির কথায় মুনাজাত শেষ করার পরে মসজিদের সভাপতি আমার আঞ্জাতে ধরে এবার আস্তে আস্তে ভাঙ্গা পড়তেছে, কয় হুজুর কারে কইছেন? এবার সৌদি আরবতে 12 বছর পর আইছে, আগে মেস্তুরি কাম করত। আগে কি কাম করতো? মেস্তুরি কাম করত। এখন দেখবেন পোস্টারের মধ্যে কথা দেখবেন, আগে দা লক অফ 25টা, পিছিয়ে দা লক অফ 25টা, নাম দে যে কোনটা এটা বিচারে পাওয়া যায় না। আছে কিনা? কোন আছে কিনা? এমন হয় কি হয় না? আল্লাহু আকবার বলেন। এমন অবস্থায় এক হুজুরে সারা রাত ওয়াজ করে হোটেলে গেছে থাকতো। হোটেলে বলে কয় ভাই তোমার এনে সিট আছে নি? হুজুর আপনি পরিচয়টা দেন, পছন্দ হলে সিটের কথা কম নাই। হুজুর যে লক্ষ টাকা কইতে কইতে 20-25টা কইছে, বলায় হুজুর মাফ চাই দোয়া চাই, আমার এতগুলি সিট নাই। এতগুলির কথা কইলে লেখক এত আমার নাম কইলেন, কতজনের সিট দেম? আমি তো লোক একজনা না। নাম যে করলেন রাইজারটি, কই এটি আমার লকব, এটি আমার কি লকব। এতগুলি লকব যদি একজনের নামে হয়, এই লকবের বারে আমার বাঙ্গা খাটের মধ্যে একটা মাত্র সিট আছে, এটির মধ্যে শোয়ার ভুড়ি খাটটা বাঙ্গা পরে পরের দিন আমার চাকরি দেবে, চাকরি দিব কেনায়। আমনে হুজুর অন্য কোনো ব্যবস্থা করেন, একটা সিট আমনের দিতে পারতাম না। এমন হয় কি হয় না? এই মুরব্বীরা সানলার নিয়ামতুল্লাহ হুজুরে দেখছেন নি? সানলার নিয়ামতুল্লাহ হুজুরের নাম শুনছেন? এমন মুরব্বী আসেননি? হাতুরান তো। এই নিয়ামতুল্লাহ হুজুরের ওয়াজ শুনছেননি? আমি যদি দেখছি, আমার যেহেতু শিক্ষক উনি উস্তাদ, উনারে তা আপনারা অনেকেই দেখছেন, ওয়াজ শুনছেন। একদিন আগে তো এই টেবিলগুলি উল্টাইয়া 4টা পায়ের মধ্যে বাঁশ বাইন্দা কান্দ লইয়া মাইকিং করছেন। আইটেটা করছেন মাইকিং, এখন রিস্কা ওটু মাসাল্লাহ প্রাইভেট কার্ডটা করে, আগে তো হেমলে করছে। তো হুজুরের একখানো দাওয়াত দিয়েছে, আমার নিচে মাইকিং করতাম। আমার না উস্তাদ, আমার না ওনার ব্যাপারে লকব করতে খুব ভালো লাগে, আমার খুব আনন্দ লাগে। আমি কইতেছি আমিরে শরীয়ত, মাহাতাবে তরিকত, সাহু সুফি, সিরিয়া জবান, কোকিল কণ্ঠ সুর, বিশিষ্ট আলেমে দিন, হ্যাঁ হযরত মাওলানা নিয়ামতুল্লাহ যুক্তিবাদী সাহেব। এবারে যে আমি যে মাইকিং করতে হুজুরে দেখছি না, হুজুরে কোন একটা পথ দিয়া যাইতেছে, ও আজও বিকালবেলা কই জানি না। আমারে দেখা হুজুরে রাস্তার মধ্যে দাঁড়ায় রইছে। আমি তো মাইকের দিকে চাইতেছি আর নিচে ফেলছে আটতাছি, মাইকিং করতেছি, হুজুর দাঁড়ায় রইছে। তখন কাছাকাছি আইসি, একটু দূরে যাইতেছি, হুজুরকে এদিকে এদিকে দেখে তো নাই মোর সাথে গেছে বলে খাইছে, আর যে কোন দরজে ধরে কাছে গিয়া করে তোরে এত লকব শিখাইছে কেনা? এই তোর এতগুলি লকব শিখাইছে কেনা? এতগুলি লকব কি আমার আছে? এতগুলি গুণ কি আমার আছে? এতগুলি যোগ্যতা কি আমার আছে? আরে কালকে মাহফিলের মধ্যে কথা কইলে আমি নিয়ামতুল্লাহ কুত্তারে তো 2টা কথা কয়াম, লকবে তো একটা কইতো না। তুই এই কথাগুলি কইলে কি রে? যখন আমার দমক দিছে, আমি কই আমার উস্তাদের ব্যাপারে আমি কই আমনের কি হইছে? আমিও বুদ্ধি করে একটা উত্তর দিছি, আমার উস্তাদের ব্যাপারে আমি কই আমনের কি হইছে? আমি এটি হুনেন কি লেগা কথা থাবরে দাঁতরি ফেলাই দেয়। লকর টকর না কয়ে কবি নিয়ামতুল্লাহ।
ওয়াজ করব নিয়ামতুল্লাহ। বই লেখছে, আগে লেখা ছিল আহকার মোহাম্মদ নিয়ামতুল্লাহ, আর এখন আগের দিয়া ফিসিদের লকব দিতে দিতে এত লকব দেয় যে নাম কোনটা এটা বিচারা পাওয়া যায় না। আসলে এমটিভি সাউন্ড মাস এর ভিতরে কোনো এলেমেই নাই। এই জন্য রাসূল বলছে জানলাম ইউবকি আলিমান তাখাযান নাসু রুউসান জুহালান ফাসুইলু ফাফতু বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলেছেন বড় বড় আলেমগুলি অত্যাচারের কারণে, নির্যাতনের কারণে আল্লাহ যখন তাদেরকে উঠাই নিবেন, তাদের এই শূন্যস্থানগুলি কিছু জাহিল, কিছু মূর্খ নামদারি লোকেরা গ্রহণ করার পরে লোকেরা তাদের নেতা মানবে, লোকেরা তাদের ইমাম মানবে, লোকেরা তাদের ফিসাব মানবে। এই লোকটা ফিসাব দাবি কইরা, আলেম দাবি কইরা, ইমাম দাবি কইরা লোকেরা যদি তার কাছে ফতুয়া জিজ্ঞেস করে, কিতাব চাইতো না, নিজেদের মন গড়া ইচ্ছা অনুযায়ী ফতুয়া দিয়ে দিব। এই ফতুয়াগুলি কোরআনের সাথে কোনো মিল নাই, এই ফতুয়াগুলি রাসূলের হাদিসের সাথে কোনো মিল নাই। এই যে কোরআনের সাথে মিল নাই, হাদিসের সাথে মিল নাই, এই ফতুয়াগুলির কারণে ফাদাল্লু আদাল্লু, জাতি ধ্বংস হবে, এমনকি আলেমও ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। এমন ঘটনা বাংলাদেশে ঘটতেছে নিও, এই কথা কোন ঘটতেছে কিনা। আমার ছাত্র জীবনের একটা ঘটনা বলি। সৈয়দপুরের একজন বড় আলেম ছিল, ভাইস প্রিন্সিপাল কামেল মাদ্রাসার, আল্লামা শরীফ শাহ হুজুর, শাহজালাল শরীফ, কারি উজানির, কারি ইব্রাহিম সাহেবের মেয়ের ঘরের নাতি। আল্লাহু আকবার খন। উজানির ইব্রাহিম, কারি ইব্রাহিমের মেয়ের ঘরের নাতি। আমার দৃষ্টিতে কিতাবওয়ালা, এলেমওয়ালা আলেম বাংলাদেশে উনার মতো আর 4-5 জন পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। উনি আমার একদিন ডাক দিনে কথা, আমি সৈয়দপুর মাদ্রাসার তখন নির্বাচিত ভিপি রে, আমি থাকতে, নূর মোহাম্মদ হুজুরে থাকতে কারি হিসাবে বিয়ার তালাকের ফতুয়া দিয়ালা, তোমরা কি করো? কে কইতেছে? হুজুর আমার কাছে তোমরা কি করো, মানে আমার কাছে নেতা হইছ, এটি দেখতারো না? কি হুজুর কর না, ওই কারি হিসাবে গেলে অনন্তপুর গিয়া ফতুয়া দিয়াইছে, তালাক হয়ে গেছে, আমার কাছে তালাক হইছে না। আমি করে হুজুর খবরটা লইতাছি। আমি গিয়া জিজ্ঞেস করলাম, কারি হুজুর কাম হইছে, আপনি নাকি অনন্তপুর গিয়া ফতুয়া দিয়াইছেন তালাকের? আপনি কইছেন তালাক হইছে না? কারা কইছে? আমি কি যেহেন তুই উনছি কোথাও কথা নেই, মিশা কথা হইল না। আমি কি খবরটা আমি লইয়া লই, খবর লইতে লইতে মাদ্রাসা ছুটি লইয়া যে বেদ তালাক হইছে, এই বেদ গেছি। গিয়া জিগাইলাম, কালকে একটা তালাকের ফতুয়া দিছি নি? কেউ দিছে তো? কেন কই সৈয়দপুর হুজুরে। কই কোন হুজুরে? কারি হুজুরে। কোন হুজুরে? কোন কারি? লাল কারি। বেশি সুন্দর আছে দেখে হুজুরে লাল কারি কইতো আগে। তা আমি কাছে কি ফতুয়া দিছে? কয় দেখেন আমরা সবাই বইছি, জামাই কয় তালাক দিছি না, বউ ভিতর থেকে কই উঠছে, হয় এবার আমার তালাক দিয়া লাইছে। বউ যদি তালাক দিয়া লাইছে, এইটারে কি সাক্ষী মুদি লাগতে পারে? দুইজন যদি কয় তালাক দিছে না, তাইলে না এটা উল্টে তুলে লাইতে পারে। তো এবার হুজুরে কইতেছে, রে তুই যে তালাক দিছ, ফার্স্ট কলমা ফারুচ্ছি। কি ফারুসনি? ফার্স্ট কলমা ফারুচ্ছি। হেতে কয় না হুজুর, ফার্স্টটা কলমা তো পারি না। তুই ফার্স্ট কলমা না পারলে তো মুসলমানই হইতা, আর মুসলমান না অবস্থা বিয়ে করলে তোর বিয়ে হইছে না, তোর তো আগের বিয়েটা হইছই না, তোর বিয়ে হইব কেমনে, আবার তালাক হইব কেমনে? নতুন করে কলমা ফর, মুসলমানও, এরপরে বিয়েটা ফরাই দিয়ে যায়, ঠিক মতে সংসার কর। হুজুর 1000 টাকা দিয়ে দিছে, উনি চলে আসছে, তালাকের ফতুয়া শেষ। পরে হুজুরে ধরলাম, হুজুর আপনি এই কাম করছেন, ঘটনা সাক্ষী প্রমাণ সবকিছু লইছি। শরীফ সাহেব হুজুরে থাকতে, নূর মোহাম্মদ হুজুরে থাকতে, নুরুল্লাহ হুজুর থাকতে, তাজুল ইসলাম হুজুর থাকতে, প্রিন্সিপাল থাকতে, আপনি এই সাহসটা কেনা দিল বদুয়া দেওয়ানের লেখা কর? বাবু তো ফাউদ্দিন কেনা আপনি আমার কাছে কোনো আর জীবনে ফতুয়া দিতাম না, যতদিন সৈয়দপুর আছি। আমি কি আমার কাছে কোনো লাভ আইন শরীফ সাহেব আছে? এবার কাছে কর, আমি সৈয়দপুর যতদিন থাকবো ততদিন আর ফতুয়া দিব না। এই ধরনের বহু জাহেল, এলেমহীন লোক এলম ছাড়া ফতুয়া দিয়া জাতিকে বিভ্রান্ত করে, নিজেরাও বিভ্রান্ত হয়। কথা ঠিক কিনা বে ঠিক? এটা কিয়ামতের একটা আলামত। এটা কিয়ামতের কি? যে আন ইউরফাউল ইলমা ওয়া ইয়াকসুরাল জাহলু, যে এলেম আল্লাহ উঠায় নিবে, জাহেল আল্লাহ সমাজের মধ্যে বাড়াইবে। আল্লাহর আলেমদেরকে আল্লাহ উঠাই নিতেছে, এটা সত্য না মিথ্যা? এটার সাথে আপনার একমত কিনা? জাহেল এবং মূর্খ বাড়তাছে, এটার সাথে আপনার একমত কিনা? আর এই দুটোটা হইল কিয়ামতের আলামত। তাহলে আমি কয়টা কথা কইছিলাম আলামত? কথা কয় না, কয়টা কথা কইছিলাম? বুঝলেন? আমরা অনেকে পরে আইছি, প্রথম থেকে শুনছি না, লাগে কইতাম পারতাছি না।
কিয়ামতের ছোট ছোট আলামতগুলির মধ্যে এই হাদিসের মধ্যে 4টা আলামত বলছিলাম, শেষেরটা কইছিলাম, প্রথমটা কইলাম। মসজিদে 2 নম্বরটার নাম কি? 2 নম্বরটার নাম হইল ওয়াকসুরাল জিনা, জেনা ব্যভিচার বাড়বে। আচ্ছা বলেন, জেনা ব্যভিচার বাড়তাছে না কমতাছে? এগুলি প্রকাশিত হইল, জেনা হইছে এটা বলার মতো কারো সুযোগ নাই, ক্ষমতা কারো নাই। আবার আলেমদেরকেও হাইকোর্টের মধ্যে একটা রায় দিয়া ফতুয়া দেওয়া নিষিদ্ধ করে দিছে। কি করে দিছে? এই জন্য সমাজবাসীকে তারা যেটা করছে করক গিয়া, নাইলে আমরা যদি এটাকে ধরি কালকে দেখবেন ব্রাকে মামলা দিব, মানবাতের সংস্থাগুলি মামলা দিয়া আমাদের বিপদে ফেলাই দিব। সমাজবাসী এটার দিকে তাকায় লাভ নাই। 2 নম্বরে আলেমরা কয় যেহেতু হাইকোর্ট থেকে ফতুয়া দিয়ে আমাদের নিষিদ্ধ করে দিছে, আমরা এই বিচার করিয়া খামাখা বিপদে করে কোনো লাভ নাই। এই 2টা শর্ত এবং সূত্রের কারণে বাংলাদেশে জেনা আগের চেয়ে বাড়ছে না কমছে? সরে বলেন, বাড়ছে না কমছে? এখন কোনো না কোনো দিক থেকে বললে ঘরে ঘরে জেনা হয়, বাড়িতে বাড়িতে জেনা হয়, গ্রামে গ্রামে জেনা হয়, হাট বাজারে জেনা হয়। জেনার কারখানা এবং আড্ডায় লিপ্ত হয়ে গেছে আমাদের সমাজগুলি, আমাদের পরিবারগুলি। দেখার মতো কেউ নাই, বিচার করার মতো কেউ নাই, ফতুয়া দেওয়ার মতো কেউ নাই। এই যে অঘটনগুলি ঘটতেছে, এই অঘটনের কারণে জাতি আজকে ধ্বংস হচ্ছে, বরকত উঠে গেছে, রহমত উঠে যাচ্ছে। আল্লাহর রহমত এখন আমাদের মাঝে নাই। এখন আমরা পাপের সাগরে হাবুডুবু খাইতেছি। কই হাবুডুবু খাইতেছি? পাপের সাগরে। আগে জেনাকারী লোক দেখলে তার কাছে দেখাও গেছে না, আগে তার কেউ সালাম দিছে না, তার ঘরে কেউ দাওয়াত খাইছে না, কারে কেউ দাওয়াত দিছে না। এখন বহু জেনাকারী আছে আমার সাথে বসে চা খাইতেছে। কি বলেন কিটা? বহু জেনাকারী আছে মসজিদের ইমাম সভাপতির দায়িত্ব নিয়ে রাখছে। কথা ঠিক কিনা বে ঠিক? বহু জেনাকারী আছে মসজিদের সেক্রেটারির দায়িত্ব নিয়ে রাখছে। বহু জেনাকারী আছে সমাজের মারমুরল মাতাব্বর পরিচয় দিয়া সমাজকে শাসন এবং শোষণ কইরা অত্যাচারে নির্যাতনে সমাজটাকে ডুবাইয়া রাখছে। কথা ঠিক কিনা বে ঠিক? এই জেনা সমাজের মধ্যে বাড়তেছে না কমতেছে? আলহামদুলিল্লাহ বলেন, শুকরিয়া বলেন। আমার কোনো অসুবিধা নেই, কেন জানেননি? আমি কইছিলাম হুজুর যখন আইব তখনই আমার শেষ। আমার আলোচনা করতেছি যে 1 মিনিট পরে শেষ করার লাগে, শেষ করার মতো পর্যায়ে রেখে আমি আলোচনা করতেছি। টাইম ইন টাইট, ওয়েট ফর নান। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। হুজুর আমাদেরকে যথেষ্ট সময় দিচ্ছেন, কারণ কর্তৃপক্ষ কামটা করছে কি, আমার ওয়াজ উঠাই দিয়ে বৈদ্যুতা ধরে এসে আদাল দিছে, কাছে কাছে সব বসুননি। আমার কাছে ভর্তি জিজ্ঞেস করছে কি কর, নামাজটা না পড়লে তো মাইক বন্ধ রাখতে হবে। আমি নামাজটা হয়ে রইল, নতুন একটা অধ্যায় সৃষ্টি হোক। নামাজ পড়ে আবার শুরু হয়েছে। হুজুরও ইচ্ছা করে একটু দেরি করে মঞ্চে আসছে, সেই জন্য আমাদের পক্ষ থেকে ওনাকে মুবারকবাদ, ওনাকে ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের এই আলামতগুলির মধ্যে 4টা বলছিলাম। এলেম উঠতেছে, জাহিল বাড়তেছে, জেনা বাড়তেছে, মদ বাড়তেছে, পুরুষের সংখ্যা কমতেছে, মহিলার সংখ্যা বাড়তেছে। এই আলামতগুলির দিকে লক্ষ্য করে যেগুলি খারাপ এগুলি আমরা বর্জন করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত আপনাদের